بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، إخوة الكرام، আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে তাফসীরুল কোরআনুল কারীম। আমরা তাফসীরুল কোরআন শুরু করার আগে এর ভূমিকা স্বরূপ কিছু কথাবার্তা ইতিমধ্যে আমরা করেছি এবং তাফসীরুল কোরআন প্রসঙ্গে মৌলিক আরো কয়েকটি বিষয়ে আলোচনা করা খুবই প্রয়োজন মনে করছি। আমরা যদি বিষয়গুলো সঠিকভাবে জানতে এবং বুঝতে পারি, তাহলে তাফসীর বিষয়ে অনেকগুলো প্রশ্নের সমাধান হয়তো আমরা পেয়ে যাব। আর এই বিষয়গুলো না বুঝতে পারলে বা না জানতে পারলে হয়তো দেখা যাবে যে বিভিন্ন ধরনের প্রশ্নের উদ্রেক মনের মধ্যে হতে পারে। সেই কারণে আমি কোরআনে কারীমের তাফসীর শুরু করার আগে এ ধরনের কয়েকটি মৌলিক বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়াস সাদাদ। প্রথমত, তাফসীর এবং তাফসীরের সমার্থক আরেকটি শব্দ হচ্ছে তাওয়ীল। কোরআনে কারীমের তাফসীর সম্পর্কে এ দুটি শব্দ বহুল ব্যবহৃত, আত-তাফসীর ওয়া তাওয়ীল। তাওয়ীল হচ্ছে সাধারণত তাফসীরের সমার্থক শব্দ। তো এখন প্রথমত আমরা তাফসীর এবং তাওয়ীলের শাব্দিক অর্থ এবং এর পরিভাষাগত অর্থ কি, এবং এই দুটি শব্দের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা সে বিষয়ে আমরা আলোচনা করব। তাফসীর শব্দের শাব্দিক অর্থ আরবিতে আল ইদাহ ওয়াত তাবয়ীন ওয়াল কাশফ, মানে কোনো বিষয়কে খুলে দেয়া, কোনো বিষয় সুস্পষ্ট করা, কোনো বিষয় পরিষ্কার করা। তাফসীর শব্দের শাব্দিক অর্থ এগুলোই। কোনো বিষয় খুলে দেয়া, কোনো কিছু খুলে দেয়া, কোনো কিছু সুস্পষ্ট করা, কোনো কিছু মানে একদম স্পষ্টভাবে বর্ণনা করা, খুলে দেয়া, স্পষ্ট করা এবং বিস্তারিত বিবরণ দেয়া, বর্ণনা দেয়া, সবিস্তার আলোচনা করা, এই অর্থই বোঝায় আল ইদাহ ওয়াত তাবয়ীন ওয়াল কাশফ। তাফসীর শব্দ কোরআনে কারীমে সূরাতুল ফুরকানে আল্লাহ আযজা ওয়া জাল্লা এই অর্থেই সূরাতুল ফুরকানে এটা ব্যবহৃত হয়েছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা ওয়া আহসানা তাফসীরা। এখানে সূরাতুল ফুরকানে তাফসীর শব্দটি উল্লেখ রয়েছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন যে তারা যদি আপনার কাছে কোনো মাসাল নিয়ে আসে, তাহলে আমি আপনাকে সত্য এবং এর থেকে উত্তম ব্যাখ্যা আমি আপনাকে প্রদান করব। তাফসীর হচ্ছে ব্যাখ্যা
ব্যাখ্যার অর্থে এই জায়গাতে বর্ণিত হয়েছে। পরিভাষাগতভাবে তাফসীর বলা হয় ইলমুন ইউবহাথু ফিহি আন আহওয়ালিল কুরআনিল কারীম মিন হাইসু দালালাতি আলা মুরাদিল্লাহ قدر الطاقة البشرية। যে তাফসীর হলো ওই জ্ঞান যার দ্বারা কোরআনে কারীমের অবস্থা খোঁজা হয়, যে কোরআনে কারীমের এই আয়াতগুলো কি বোঝাচ্ছে, এর দ্বারা এই আয়াতের দ্বারা আল্লাহ আযজা ওয়া জাল্লার উদ্দেশ্য কি। তো মানুষ তার সাধ্য অনুযায়ী কোরআনে কারীমের অবস্থা, কোরআনে কারীমের আয়াতগুলোর উদ্দেশ্য কি, এর দ্বারা আল্লাহ আযজা ওয়া জাল্লা কি বুঝাইছেন, কি বলতে চেয়েছেন, সেই বিষয়গুলো যে দ্বারা লাভ করা যায় সেটা কি বলা হয় তাফসীর বা ইলমুত তাফসীর। তাফসীর হচ্ছে দ্বারা কোরআনে কারীমের আহওয়াল, মানে কোরআন অবস্থা জানা যায়। কোরআনে কারীমের জানতে হলে তার আয়াতগুলোর মধ্যেই খুঁজতে হবে। কোরআনে কারীমের আয়াত, কোন আয়াত কি বোঝাচ্ছে, এর মধ্যে কি হুকুম আছে, আল্লাহ আযজা ওয়া জাল্লার কি আদেশ আছে, কি নিষেধ আছে, এই আয়াতের মধ্যে কোন সব বিষয়গুলোকে হালাল করা হয়েছে, কোন সব বিষয়কে হারাম করা হয়েছে, এবং বিস্তারিত আয়াত যা কিছু বোঝাচ্ছে সে সব বিষয়গুলো জানা, এবং এই আয়াতের দ্বারা আল্লাহ আযজা ওয়া জাল্লার উদ্দেশ্য কি, কেন তিনি নাজিল করেছেন, এই আয়াতের দ্বারা আল্লাহ আযজা ওয়া জাল্লা তার বান্দাদের প্রতি কি নির্দেশ দিয়েছেন, সেই বিষয়গুলো মানুষের সাধ্য অনুযায়ী এই বিষয়গুলো জানা বা এই বিষয়গুলোর জ্ঞান অর্জন করাই হচ্ছে তাফসীর বা ইলমুত তাফসীর। তো যে জ্ঞান দ্বারা এই বিষয়গুলো জানা যায় সেটাই হচ্ছে তাফসীর। কেউ বলেছেন যে তাফসীর হলো ইলমুন ইউরাফু বিহি ফাহমু কিতাবিল্লাহিল মুনাজ্জালু আলা নবিয়িহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বায়ান মাআনিহি ওয়া ইস্তিখরাজ আহকামিহি ওয়া হিকামিহি। যে ইলম দ্বারা আল্লাহ আযজা ওয়া জাল্লার কিতাব, যেটা তিনি তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ করা আল্লাহর কিতাবকে যে ইলম দ্বারা বোঝা যায়, যে ইলম দ্বারা কোরআনে কারীমের অর্থ বর্ণনা করা যায়, যে ইলম দ্বারা কোরআনে কারীমের আয়াতগুলো থেকে হুকুম বের করা যায়, যে ইলম দ্বারা কোরআনে কারীমের মধ্যে যে হিকমাগুলো রয়েছে সেই হিকমা সম্পর্কে জানা যায়, সেই ইলমগুলোকেই তাফসীর বলে। কেউ কেউ অন্যভাবে বলেছেন যে তাফসীর হলো ইলমুন ইউবহাসু ফিহি আন আহওয়ালিল কিতাবিল আজিজ মিন জিহাতি নুজুলিহি ওয়া সানাদিহি ওয়া আদাইহি ওয়া আলফাজিহি ওয়া মাআনিহি আল মুতাআল্লিকাতু বিল আলফাজ ওয়াল মুতাআল্লিকাতু বিল আহকাম। ইলম তাফসীর হচ্ছে ওই ইলম যার দ্বারা কোরআনে কারীমের সার্বিক অবস্থা, তার কেন নাজিল হয়েছে, তার নজুলের অবতীর্ণ হওয়ার কারণ, কোরআনে কারীমের সানাদ, কিভাবে কোরআনে কারীম পাঠ করা যায়, কোরআনে কারীমের আলফাজগুলো, তার যে শব্দগুলো, এবং কোরআনে কারীমের যে অর্থগুলো, যেগুলো শব্দের সাথে সম্পর্কিত এবং হুকমের সাথে সম্পর্কিত অর্থগুলো জানা এবং বোঝা যায় যে ইলমের দ্বারা। তো এখানে আসলে একটু বিস্তারিতভাবে বলা হয়েছে। উপরে কোরআনে তাফসীরের যে পরিভাষাগত যে পরিচয় দেয়া হয়েছে, সেই পরিচয়টা আসলে একটু সংক্ষিপ্ত, এবং এখানে সেই বিষয়গুলোই একটু বিস্তারিতভাবে বলা হয়েছে। যে আহওয়ালুল কিতাব, কোরআনে কারীমের অবস্থা, সার্বিক অবস্থা, এই সার্বিক অবস্থার মধ্যে রয়েছে যেমন এই যে শানে নুজুল, কোরআনে কারীমের এই আয়াতগুলো
কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, তার সনদ কি, কিভাবে সেটা আদায় করতে হবে, তিলাওয়াত কিভাবে করতে হবে, হরফগুলো কিভাবে মাখরাজ থেকে আদায় করতে হবে, তারপরে এই আলফাজগুলোর অর্থ কি, এবং কোরআনে কারীমের যে অর্থগুলো যেগুলো তার শব্দেরও শাব্দিক অর্থ এবং তার আহকামের সাথে সম্পর্কিত অর্থগুলো যে ইলম দ্বারা জানা এবং বোঝা যায়, সেটাই হচ্ছে তাফসীর। মোট কথা হচ্ছে এই যে উপরোক্ত তিনটা তাফসীরের যে পরিচিতি, সেই পরিচিতিগুলো থেকে আমরা যেটা বুঝতে পারি সারসংক্ষেপ হিসাবে, যে তাফসীর হলো ওই ইলম যার দ্বারা কোরআনে কারীমের সার্বিক অবস্থা জানা এবং বোঝা যায়। কোরআনে কারীমের একদম শুরু থেকে শেষ পর্যন্ত কোন আয়াত কেন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এই আয়াতগুলোর মধ্যে যে শব্দগুলা, হরফগুলা রয়েছে, সেগুলো আমরা কিভাবে পড়ব, উচ্চারণ করব, এই আয়াতের মধ্যে যে হুকুমগুলো আছে সেই হুকুমগুলো সম্পর্কে আমরা জানব, এর এর মধ্যে তার শাব্দিক অর্থগুলোও বুঝব, এবং আয়াতের অভ্যন্তরে আরো যে সমস্ত বিষয় আছে, কি উদ্দেশ্যে এই আয়াত নাজিল হয়েছে, কাদের প্রতি আয়াত নাজিল হয়েছে, এই আয়াতের মধ্যে আল্লাহর কি বিধিনিষেধ আছে, সে সব বিষয়গুলোকে জানা এবং বোঝাই হচ্ছে তাফসীর। এবং যে সমস্ত দ্বারা এই বিষয়গুলো জানা যায় সেটাই হচ্ছে ইলমুত তাফসীর। তাওয়িল শব্দের শাব্দিক অর্থ হলো, এখানে তাওয়িল শব্দের শাব্দিক অর্থ দুটো অর্থ হতে পারে। একটা হচ্ছে আল আউল বিমানা আর রুজু, প্রত্যাবর্তন করা, ফিরে যাওয়া। তো এই শাব্দিক অর্থটাও কিন্তু তাওয়িলের যে পরিভাষাগত যে অর্থ, সেই পরিভাষাগত অর্থের মধ্যে কিন্তু তার শাব্দিক এই অর্থটাও আছে। কারণ তাওয়িল দ্বারা মুফাসসির একটা আয়াতের মধ্যে যে অর্থগুলো আছে সেই অর্থগুলোর দিকে তিনি ফিরে যান, যেন তিনি আয়াতটাকে তার মধ্যে নিহিত অর্থের দিকে ফিরিয়ে নেন। তো রুজু করা বা প্রত্যাবর্তন করা বা ফিরে যাওয়ার অর্থটা তাওয়িলের মধ্যে আছে। একজন মুফাসসির তিনি তাওয়িল করছেন, বা একজন কোরআনে কারীমের এই আয়াতের তাওয়িল করছেন, মানে কি কোরআনে কারীমের এই আয়াতকে তার অর্থের দিকে, তার মধ্যে যে অর্থগুলো, ওই আয়াতের মধ্যে যে অর্থগুলো নিহিত আছে সেই অর্থগুলোর দিকে নিয়ে গেছেন, সেই অর্থগুলোর কাছে এই আয়াতটাকে নিয়ে গেছেন। আমরা যেটা বলছিলাম যে তাওয়িলের শাব্দিক একটা অর্থ হলো ফিরে যাওয়া, কোরআনে কারীমের আয়াতটাকে তার মধ্যে নিহিত অর্থগুলোর দিকে ফিরে নিয়ে যাওয়া, এই অর্থে তাওয়িলকে তাওয়িল বলা হয়। এবং তাওয়িলের শাব্দিক আরেকটা অর্থ হচ্ছে দাব্বারাহু, কদ্দারাহু, ফাসসারাহু, আউওয়ালা ইউআউইলু। এর অর্থ হচ্ছে কোনো বিষয়কে পরিপাটি করা, সুবিন্যস্ত করা, এটাকে সুস্পষ্ট করা, এটাকে খুলে দেয়া, মানে ওই তাফসীরের যে অর্থ, ওই অর্থেই তাওয়িল শব্দ আবিধানিক অর্থে ব্যবহৃত হয়। এই অর্থে কোরআনে কারীমে সূরাত আলে ইমরানের এই আয়াত ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা ওয়া ইবতিগাআ তাওয়িলিহি আই তাফসীরিহি। তো তাওয়িলের অর্থ এখানে তাফসীরের অর্থেই তাওয়িল শব্দ ব্যবহৃত হয়েছে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে তাওয়িল শব্দটা আবিধানিক অর্থে দুটো অর্থে ব্যবহৃত হয়, একটা হচ্ছে রুজু বা প্রত্যাবর্তন, ফিরে যাওয়ার অর্থে, আর একটা হচ্ছে তাফসীরের অর্থে। আবিধানিক পরিভাষাগতভাবে তাওয়িল বলা হয়, আবিধানিক অর্থে বা পরিভাষাগত অর্থে তাওয়িল কাকে বলা হয়, এই বিষয়ে মুফাসসিরিন কেরামদের মধ্যে বা উলামায়ে কেরামদের মধ্যে একটু ভিন্ন মত আছে, যে তাওয়িল এবং তাফসীর দুটো এক বিষয় কিনা, না দুটো ভিন্ন বিষয়। তো
এই তাওয়িল এবং তাফসিরের মধ্যে পার্থক্যে যাওয়ার আগে আমরা এটুকু জেনে নেই যে পরিভাষাগতভাবে তাওয়িল কাকে বলে। মুফাসসিরিনদের মধ্যে যারা মুতাকাদ্দিমিন তাদের কথা হলো যে পরিভাষাগতভাবে তাওয়িল এবং তাফসির দুটো একই বিষয়। তাওয়িল এবং তাফসির দুটো একই বিষয়, অর্থাৎ তাফসিরের পরিভাষাগতভাবে তাফসির যাকে বলা হয়, তাওয়িলও সেটাকেই বলা হয়। মুতাকাদ্দিমিন মুফাসসিরিন যারা, তাদের কাছে তাওয়িল এবং তাফসির দুটো একই বিষয়। সুতরাং তাদের দৃষ্টিতে পরিভাষাগত অর্থে তাফসির যাকে বলে, তাওয়িল সেটাকেই বলে। যেমন আমরা দেখতে পাই ইবনে জারীর তাবরী রাহিমাহুল্লাহ, তিনি তার বিখ্যাত তাফসির গ্রন্থের নাম রেখেছেন জামিউল বায়ান ফি তা'ওয়িলি আয়াল কোরআন। জামিউল বায়ান ফি তা'ওয়িলি আয়াল কোরআন। এবং এটা আমরা সবাই জানি যে ইবনে জারীর তাবরী রাহিমাহুল্লাহর এই গ্রন্থখানা হচ্ছে তাফসিরের গ্রন্থ। তো এখানে উনি তাওয়িল বলতে তাফসির কি বুঝিয়েছেন, মানে কি তার দৃষ্টিতে তাওয়িল এবং তাফসির দুটো একই বিষয়। তারপরে যেমন আমরা দেখি বিশিষ্ট মুফাসসির এবং যিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর খুব ঘনিষ্ঠ ছাত্র মুজাহিদ রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন ইন্নাল উলামা ইয়ালামুনা তা'ওয়িলাহু, তার একটা কথার মধ্যে আছে যে ইন্নাল উলামা ইয়ালামুনা তা'ওয়িলাহ, উলামারা কোরআনে কারীমের তাওয়িল জানেন। তো এর দ্বারা তিনি কি বুঝাইতে চেয়েছেন? এর দ্বারা তিনি এটাই বুঝিয়েছেন যে উলামারা কোরআনে কারীমের তাফসির জানেন। মানে তিনিও, মুজাহিদ রাহিমাহুল্লাহ, তিনিও তাওয়িল শব্দ দিয়ে তাফসির বুঝিয়েছেন। অর্থাৎ তার দৃষ্টিতে তাওয়িল এবং তাফসির দুটো সমার্থক শব্দ। তাওয়িল যা, তাফসিরও তা। তাওয়িল দ্বারা যা বোঝানো হয়, তাফসির দ্বারা যা বোঝানো হয়, তাওয়িল দ্বারা তাই বোঝানো হয়। এই হলো মুতাকাদ্দিমিন উলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গি তাওয়িল এবং তাফসির সম্পর্কে। তাদের দৃষ্টিতে দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। তাওয়িল যা বোঝায়, তাফসিরও তাই বোঝায়। তাফসির যা বোঝায়, তাওয়িলও তাই বোঝায়। এবং এখানে আমরা দেখলাম যে ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি তাওয়িল বলে তাফসিরকে বুঝিয়েছেন। এমনিভাবে ইমাম জারীর তাবরী রাহিমাহুল্লাহ তিনি তাওয়িল বলে তাফসিরকে বুঝিয়েছেন। তারপরে যেমন ইবনে জারীর তাবরী রাহিমাহুল্লাহর এই ওনার তাফসিরের মধ্যে বহুল ব্যবহৃত এই শব্দটা আছে। যেমন তিনি বলেছেন আল কাউল ফি তা'ওয়িলি কওলিহি তাআলা কাযা, যে আল্লাহর এই বাণী সম্পর্কে কথা হচ্ছে। আল কাউল ফি তা'ওয়িলি কওলিহি তাআলা, আল্লাহর এই বাণী সম্পর্কে তাওয়িল হচ্ছে মানে কি আল্লাহর এই বাণীর তাফসির হচ্ছে। ওয়াখতালাফা আহলুত তা'ওয়িল ফি হাযিহিল আয়া, যেমন তিনি তার তাফসির গ্রন্থে অনেক জায়গায় বলেছেন ওয়াখতালাফা আহলুত তা'ওয়িল, আহলে তাওয়িল এ বিষয়ে দ্বিমত পোষণ করেছেন, ভিন্নমত পোষণ করেছেন। ওয়াখতালাফা আহলুত তা'ওয়িল, এখানে আহলুত তা'ওয়িল বলে আহলুত তাফসির কি বোঝানো হয়েছে, অর্থাৎ মুফাসসিরিনগণ। আহলুত তাওয়িল বলে মুফাসসিরিনদেরকে বোঝানো হয়েছে। তো এই হলো মুতাকাদ্দিমিন মুফাসসিরিনদের দৃষ্টিভঙ্গি তাওয়িলের পরিভাষাগত অর্থ সম্পর্কে। তাদের দৃষ্টিতে তাওয়িল এবং তাফসির দুটো একই বিষয়। মুতাআখিরিনদের দৃষ্টিতে তাওয়িল এবং তাফসির দুটো এক বিষয় না, তারা দুটোকে আলাদা বিষয় হিসাবে দেখেন এবং তাওয়িলের পরিভাষাগত অর্থে তাদের মধ্যেও একটু মানে বিভিন্নভাবে তারা এর বর্ণনা দিয়েছেন। তাওয়িলের পরিভাষাগতভাবে তাওয়িল কাকে বলে এর বিবরণ দিতে গিয়ে তাদের বর্ণনার মধ্যেও একটু ভিন্নতা আছে। তো মূল কথা হলো মুতাআখিরিন যারা, অর্থাৎ পরবর্তী যুগের মুফাসসিরিন যারা আছেন, উলামা যারা আছেন, তাদের কাছে তাওয়িল এক জিনিস এবং তাফসির আরেক জিনিস, দুটো এক বিষয় না।
তো মুতাআখিরিনদের মধ্যে কেউ কেউ বলেছেন যে তাওয়িল এবং তাফসির দুটোর মধ্যে একটা হচ্ছে আম এবং একটা হচ্ছে খাস। পরিভাষাগত এই পার্থক্য, তাওয়িল এবং তাফসিরের পরিভাষাগত অর্থ বর্ণনার মধ্য দিয়ে কিন্তু আমরা তাওয়িল এবং তাফসিরের মধ্যে যে পার্থক্য যেটা, সেটাও কিন্তু আলোচনা হয়ে যাচ্ছে। একটা বিষয় আমরা পেয়ে গেলাম যে মুতাকাদ্দিমিন উলামায়ে কেরামদের দৃষ্টিতে তাওয়িল এবং তাফসির এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, দুটার অর্থ এক। অন্যদের মধ্যে কেউ কেউ বলেছেন যে তাওয়িল এবং তাফসির দুটোর মধ্যে আম এবং খাসের সম্পর্ক, একটা হচ্ছে আম এবং একটা হচ্ছে খাস। আম তাফসির হলো আম, তাফসির হলো আম এবং তাওয়িল হলো খাস। এটা কিভাবে বা কোন দিক থেকে? যে তাদের দৃষ্টিতে তাওয়িল হলো বায়ানু মদলুলিল লফজি বিগাইরিল মুতাবাদিরি মিনহু লিদালিল। তাদের দৃষ্টিতে তাওয়িল হলো শব্দের ওই অর্থ যে অর্থটা প্রথমেই বোঝা যায় না। আমরা যদি সহজভাবে বুঝি তাহলে এটি এভাবে আমরা বুঝতে পারি যে কোরআনে কারীমের বা আয়াতে ব্যবহৃত যে শব্দগুলো আছে, সেই শব্দগুলোর এমন একটা অর্থ বর্ণনা করা যে অর্থের দিকে, যে অর্থটা প্রথমেই বোঝা যায় না। যেমন একটা বাক্য বললে পরে স্বাভাবিকভাবে যে অর্থটা বোঝায়, তাওয়িলটা হচ্ছে তার বিপরীত। অর্থাৎ বাক্যটা বলার পরে সাধারণত যে অর্থ বোঝায়, যে অর্থটা মানুষের মাথার মধ্যে যায়, জেহেনের মধ্যে আসে, ওই অর্থ ভিন্ন যে অর্থটা আসে, ওই অর্থ ছাড়া যে অর্থটা আসে, ওইটাই হচ্ছে তাওয়িল। আর তাফসির হচ্ছে যে কোরআনে কারীমের একটা আয়াত বলার পরে প্রথমেই যে অর্থটা মাথার মধ্যে আসে বা প্রথমেই যে অর্থটা বোঝা যায়, সেই অর্থ এবং এর বাইরেও আরো যে সমস্ত অর্থ আছে, সেই সবগুলো কি হচ্ছে, সবগুলোকে তাফসির বলে। এই পার্থক্যটা একটু বুঝে রাখুন। মুফাসসিরিনদের মধ্যে যারা বলছেন যে তাফসির হচ্ছে এটা সাধারণ অর্থ বোঝায়, আর তাওয়িল এটা বিশেষ অর্থ বোঝায়। কোন দিক থেকে? এর তাফসির হলো কোরআনে কারীমের একটি আয়াত বলার পরে বা শোনার পরে প্রথমেই যে অর্থ বোঝায় সেই অর্থ, এবং এছাড়াও এই আয়াত দ্বারা আরো যেসব অর্থ বোঝায় সেই সবগুলোকেই অন্তর্ভুক্ত রাখে তাফসির। পক্ষান্তরে তাওয়িল শুধুমাত্র ওই অর্থটাকে বোঝায় যে অর্থটা সেকেন্ডারি পর্যায়ে যে অর্থটা বোঝা যায়। মানে আয়াতটা শোনার পরে বা তিলাওয়াতের পরে প্রথমে যে অর্থ, বাহ্যিকভাবে যে অর্থটা বোঝা যায়, সেই অর্থ ছাড়া ভিন্ন যে অর্থ, ওই আয়াতের ভিন্ন যে অর্থ আছে, সেই অর্থ বোঝাই হচ্ছে তাওয়িল বা বোঝানো হচ্ছে তাওয়িল। যেমন ধরেন, আমাদের পরিভাষায় একটা উদাহরণ আমরা, যেমন কেউ বলল যে আমার সোনার দেশ, আমার সোনার দেশ। কিংবা যেমন ধরেন কেউ বলল যে সে সোনার বাটিতে, স্বর্ণের বাটিতে খায়, কিংবা সে স্বর্ণের চামচ মুখে নিয়ে জন্মেছে। খুব ভাগ্যবান যারা বাহ্যিকভাবে, যাদেরকে খুব মনে হয় হ্যাপি, তাদের ক্ষেত্রে বলা হয় যে ওই লোকটা স্বর্ণের চামচ মুখে দিয়ে জন্ম নিয়েছে। এই কথাটা বলার পরে ধরেন সাধারণত যদি শাব্দিক অর্থের দিক থেকে কি বোঝা যায়, যে আসলে মনে হয় জন্মের ওই লোকটা স্বর্ণের চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে, কিংবা আসলে সে লোকটা স্বর্ণের থালাতে খায়, স্বর্ণের প্লেটে ভাত খায়, এই অর্থ। এবং এর সাথে অন্য অর্থ যে না, এটা কি একজন ভাগ্যবান লোককে বোঝানো হচ্ছে, এই অর্থটাও আছে, এইটা অর্থই আছে। প্রথমেই ধরেন হয়তো ওই যে অভ্যন্তরীণ যে অর্থটা, যে লোকটা খুবই ভাগ্যবান, তার শাব্দিক অর্থটাকে বাদ দিয়ে যে লোকটা স্বর্ণের থালায় খায়,
এটা বলার পরে আমরা সাধারণত বুঝি যে আসলে লোকটা হয়তো বাহ্যিকভাবে মানে বাস্তবিকই সে তার যে প্লেটটা সেটা হয়তো গোল্ডের, কিন্তু এই অর্থ না বুঝে যে লোকটা আসলে খুব ভাগ্যবান বা খুব হ্যাপি দুনিয়ার দিক থেকে, এই সমস্ত অর্থ বোঝায়, সেটা হচ্ছে তাওয়িল। আর তাফসির হলো যে ওই অর্থটাকেও বোঝাবে এবং বাহ্যিকভাবে যে অর্থটা বোঝায় যে লোকটা আসলে মনে হয় বাস্তবিক অর্থে সে স্বর্ণের থালা খায়, ওই অর্থটাও বোঝাবে। এই সবগুলো অর্থ যেটা বোঝায় সেটা হচ্ছে তাফসির। আর বাহ্যিক অর্থটা বাদ দিয়ে কেবলমাত্র সেই সেকেন্ডারি পর্যায়ে যে অর্থটা আছে, অভ্যন্তরীণ যে অর্থ আছে, সেই অর্থ বোঝানো, সেটা হচ্ছে তাওয়িল। এটা হলো মুতাআখিরিনদের কারো কারো ব্যাখ্যা। তো তাদের কথা হচ্ছে যে তাওয়িল হচ্ছে খাস বিশেষ অর্থকে বোঝায়, আর তাওয়িল হচ্ছে তাফসির হলো আম, এটা সবগুলো অর্থকেই বোঝায়। আবার তাদের মধ্যে কেউ বলেছেন যে তাফসির এবং তাওয়িল দুইটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। তাফসির এবং তাওয়িল দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়। তাদের দৃষ্টিতে তাফসির হলো যে এই আয়াত দ্বারা আল্লাহর কি উদ্দেশ্য সে বিষয়টা সুনিশ্চিতভাবে বলা। এই আয়াত দ্বারা আল্লাহ আযজা ওয়া জাল্লার উদ্দেশ্য হচ্ছে এটা, সুনিশ্চিতভাবে আয়াত দ্বারা আল্লাহর উদ্দেশ্য কি সে জিনিসটা নির্ধারণ করা বা সে বিষয়টা বর্ণনা করা, এটা হলো তাফসির। আর তাওয়িল হলো যে আয়াতের অর্থ বর্ণনা করা কিন্তু সুনিশ্চিতভাবে নয়। এটা হচ্ছে মাতুরিদীদের কথা, যে তাওয়িল দ্বারা বিভিন্ন অর্থ বলা হতে পারে। কোরআনে কারীমের একটি আয়াতের বিভিন্ন অর্থ বর্ণনা করা হলো, কিন্তু সুনিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে এটাই, এই আয়াতের দ্বারা এটাই হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার উদ্দেশ্য, এটা বোঝানোই হচ্ছে আল্লাহর উদ্দেশ্য। এই বিষয়টা সুনিশ্চিত করে বলা যাচ্ছে না। তো যে বর্ণনা দ্বারা, কোরআনে কারীমের যে ব্যাখ্যা দ্বারা বা কোরআনে কারীমের কোন আয়াতের যে ব্যাখ্যা দ্বারা সুনিশ্চিতভাবে বলা যাবে না যে এটাই হলো আল্লাহ আযজা ওয়া জাল্লার উদ্দেশ্য, বিভিন্ন অর্থ বর্ণনা করা যাবে, কিন্তু সুনিশ্চিতভাবে এটা বলা যাবে না যে এটাই হচ্ছে এই আয়াতের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য। সেই ধরনের বর্ণনাই হচ্ছে তাওয়িল। পক্ষান্তরে যে বর্ণনার দ্বারা সুনিশ্চিতভাবে বলা যাবে যে এই আয়াতের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলতে চেয়েছেন, এটাই হচ্ছে মুরাদুল্লাহ, ওইটা হলো তাফসির। তাফসির এবং তাওয়িলের কে মুতাআখিরিনদের মধ্যে কেউ কেউ বলেছেন তাফসির এবং তাওয়িলের পরিচয় বর্ণনা করতে গিয়ে যে তাফসির হলো বায়ানুল লফজি আন তারিকি রিওয়ায়া, আর তাওয়িল হলো বায়ানুল লফজি আন তারিকি দিরায়া। কোরআনে কারীমের শব্দগুলোকে রিওয়ায়াতের দ্বারা বর্ণনা করা, অর্থাৎ কোরআনে কারীমের ব্যাখ্যা রিওয়ায়াত দ্বারা, বর্ণনা দ্বারা দেয়া, কোরআন এবং সুন্নাহ দ্বারা দেয়া। তো কোরআনে কারীমের ব্যাখ্যা কোরআন এবং সুন্নাহ দ্বারা যদি দেয়া হয় তাহলে সেটাকে বলে তাফসির। আর যদি সেটা হয় রিওয়ায়াত ছাড়া দিরায়া দ্বারা, অর্থাৎ ইলমে মানকুল না, ইলমে মানকুল ব্যতীত অন্যভাবে যদি দেওয়া হয় ইজতিহাদ দ্বারা কিংবা রায় দ্বারা, তাহলে সেটা হলো তাওয়িল। তাহলে এদের কথা হচ্ছে যে তাফসির বলা হয় কোরআনে কারীমের ওই ব্যাখ্যাকে যেই ব্যাখ্যা রিওয়ায়াত নির্ভর বা নকল নির্ভর, যেটা কোরআন এবং সুন্নাহ নির্ভর, কিংবা সাহাবায়ে কেরামের থেকে যে সমস্ত এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে যে বর্ণনাগুলো আছে, ওই বর্ণনা নির্ভর যে ব্যাখ্যা, সেটাকে তাফসির বলা হয়। আর তাওয়িল হচ্ছে যে এই ব্যাখ্যা, কোরআনে কারীমের ব্যাখ্যা যেটা রিওয়ায়াত নির্ভর না, অর্থাৎ যেটা মানকুল না, যেটা ইজতিহাদ, ইস্তিমবাত, আকল রায় নির্ভর, আকল রায় নির্ভর, ইস্তিমবাত নির্ভর ব্যাখ্যাটাকে তাওয়িল বলা হয়। আর তাদের মধ্যে কেউ কেউ বলেছেন যে তাওয়িল হলো বায়ানুল মাআনি আল্লাতী তুস্তাফাদু বিওয়াদউল ইবারা, বাক্যটা বলার সাথে সাথে যে অর্থ বোঝা যায় ওই অর্থ হচ্ছে তাফসির।
আর এই আয়াতের ইশারা দ্বারা, এই আয়াতের ইশারা দ্বারা বা আয়াত যে বিষয়গুলোর প্রতি ইঙ্গিত করতেছে, ইশারা দ্বারা এই আয়াত থেকে যে বিষয়গুলো বোঝা যায় সেগুলো হচ্ছে তাওয়িল। তাফসীর এবং তাওয়িলে এই পার্থক্যগুলো জানা থাকা দরকার। মুতাআখিরিনদের মধ্যে কেউ কেউ বলেছেন যে তাফসীর হলো, এবং এটা অনেকটা প্রথম যে কি বলেছি আমরা সেটার সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ, যে বাক্যটা বলার সাথে সাথে যে যে বিষয়গুলো বোঝা যায় সেগুলো হচ্ছে কোরআনে কারীমের একটা আয়াত বলার সাথে সাথে তার যে অর্থগুলো বোঝা যায়, তার থেকে যে বিষয়গুলো জানা যায়, তার ইবারত দ্বারা বাক্য থেকে যে বিষয়গুলো জানা এবং বোঝা যায় সেগুলো হলো তাফসীর। আর ওই আয়াতের ইশারা দ্বারা, মানে আয়াত তার বাক্য দ্বারা নয়, আয়াতের বাক্য থেকে নয়, বরঞ্চ আয়াতের মধ্যে যে ইশারা ইঙ্গিত আছে সেই ইশারা ইঙ্গিত থেকে যে বিষয়গুলো বোঝা যায় ওইগুলো হচ্ছে তাওয়িল। তো এই হলো তাফসীর এবং তাওয়িলের মধ্যে পার্থক্য এবং তাফসীর এবং তাওয়িলের পরিচয় সম্পর্কে মুতাকাদ্দিমিন এবং মুতাআখিরিনদের বিভিন্ন ব্যাখ্যা। এই যে সর্বশেষ যে কথাটা যারা বলেছেন যে আয়াতের ইশারা ইঙ্গিত দ্বারা যা জানা যায় বোঝা যায় সেটা হচ্ছে তাওয়িল, এবং আয়াতের বাক্য থেকে যে সুস্পষ্টভাবে যে বিষয়গুলো জানা যায় সেগুলো হচ্ছে তাফসীর। তো এই কথা যারা বলেন তাদের মধ্য থেকেই কিন্তু কেউ কেউ আরেকটু অগ্রসর হয়ে তারা বিষয়টাকে এভাবে বর্ণনা করেন যে তাফসীর হচ্ছে আয়াতের বাহ্যিক অর্থ, যেটা তার বাক্য থেকে সুস্পষ্টভাবে বোঝা যায়, আর তাওয়িল হলো আয়াতের লুকায়িত অর্থ, গোপন অর্থ, যেটা বাহ্যিক তার বাক্য থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু তার অভ্যন্তরে ওইটা আছে যেটা ইশারা ইঙ্গিত দ্বারা বোঝা যাচ্ছে, যেটা ফিকির করে চিন্তা ভাবনা করে ইস্তেমবাদ করে বের করতে হয়। তো এটা হচ্ছে তাওয়িল। কোরআনে কারীমে তাওয়িল শব্দটা অনেক জায়গায় ব্যবহৃত হয়েছে। আমরা যদি যে যেমন ফাআম্মাল্লাযীনা ফি قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়িল শব্দটাকে কিন্তু তাফসীরের অর্থেই বলেছেন। তারপরে যেমন ওমা ইয়ালামু তাওয়িলাহু ইল্লাল্লাহ, এর তাওয়িল আল্লাহ ব্যতীত কেউ জানেন না, মানে কি ওমা ইয়ালামু তাফসীরাহু ইল্লাল্লাহ, সেখানেও তাওয়িল শব্দটি কোরআনে কারীমে তাফসীরের অর্থে ব্যবহৃত হয়েছে। সূরাত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথাটি আল্লাহ আযজা জাল্লা বর্ণনা করেছেন, হাযা তাওয়িলু রুইয়া মিন ক্বাবল, এটা হচ্ছে আমার স্বপ্নের তাওয়িল বা স্বপ্নের ব্যাখ্যা। তাওয়িলু রুইয়া মিন ক্বাবল। তো কোরআনে কারীমে আমরা দেখি যে যত জায়গায় তাওয়িল শব্দ ব্যবহৃত হয়েছে সে সবগুলোতেই তাওয়িল তাফসীরের অর্থেই ব্যবহৃত হয়েছে। এখন এই বিষয়ে সর্বশেষ যারা বললেন যে তাফসীর হচ্ছে বাহ্যিক অর্থ, আর তাওয়িল হচ্ছে তার লুকায়িত অর্থ বা গোপন অর্থ, যেটা, কিংবা এই কথাটি অন্যভাবে যারা বলেছেন যে তাফসীর হচ্ছে কোরআনে কারীমের আয়াতের বাক্যের দ্বারা সাধারণভাবে যে অর্থ বুঝে যায় সেটা, আর তাওয়িল হচ্ছে তার ইশারা ইঙ্গিত থেকে যে বিষয়গুলো বুঝে যায় সেটা হচ্ছে তাওয়িল। তো এই বিষয়গুলার এই এই পরিভাষাগত এই অর্থটার উপরে ভিত্তি করেই কেউ কেউ বলেছেন তাওয়িলটা হচ্ছে কোরআনে কারীমের এমন সব ব্যাখ্যা যে ব্যাখ্যাগুলো ইলমে লাদুনি, সে ধরনের আল্লাহর পক্ষ থেকে বাহ্যিক কোনো ওয়াহী ছিল না, কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা তার কালবের মধ্যে ইলহাম করেছিলেন, এবং তিনি ওই বিষয়গুলোর ব্যাখ্যা দিতে পারছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই ব্যাখ্যাগুলো বুঝতেই পারেন, ওই বিষয়গুলো বুঝতেই পারেন।
তো এইটাকে বলেন ওনারা যে এটা হচ্ছে তাওয়িল। তো এই পরিভাষাগত এই অর্থটাকে বিশেষ করে সুফি মতবাদী যারা, তারা এটাকে গ্রহণ করে এবং এটা তাদের কাছে বেশ পছন্দ। আলা কুল্লি হাল, আমরা তাফসির এবং তাওয়িল সম্পর্কে যে বিষয়গুলো জানলাম, এবং জানার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা বুঝতে পারি যে তাওয়িল এবং তাফসির সম্পর্কে বেশ কিছু আলোচনা আছে, এবং কেউ যদি তাফসির এবং তাওয়িলকে ভিন্ন ভিন্ন বিষয় হিসাবে দেখে, তাহলে সেটাও দেখার একটা অবকাশ আছে, যেহেতু মুতাআখিরিন মুফাসসিরিনরা এ ধরনের কথা বলছেন। সুতরাং যে কেউ যদি বলে যে তাওয়িল এবং তাফসির দুটো এক বিষয় না, আমরা যেন তাকে মুবতাদি না বলি, কিংবা কেউ যদি বলে তাওয়িল এবং তাফসির দুটো একই বিষয়, আমরা যেন তাকে মুবতাদি না বলি, কারণ বিষয়গুলো ইনোভেটেড না। এগুলো নিয়ে উলামায়ে কেরামদের মধ্যে, মুফাসসিরিনদের মধ্যে আগে থেকেই কথাবার্তা আছে, এবং দুই পক্ষেরই এ বিষয়ে দলিল আছে। আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো সাধারণভাবে যেটা বুঝবো, সেটা হচ্ছে যে তাওয়িল এবং তাফসির যখন শুধু ইমানের কথা বলা হয়, তখন এর মধ্যে ইসলামও আছে, আর যখন শুধু ইসলামের কথা বলা হয়, তখন এর মধ্যে ইমানও আছে। অনুরূপভাবে যখন তাফসিরের কথা বলা হবে, শুধুমাত্র তাফসির বলা হবে, এর মধ্যে তাওয়িলও আছে, আর যখন শুধুমাত্র তাওয়িল বলা হবে, এর মধ্যে তাফসিরও আছে। কিন্তু তাফসির এবং তাওয়িল দুটো যখন একই সাথে আসবে, তখন তাফসির দ্বারা আয়াতের বাহ্যিক অর্থ এবং রিওয়ায়াত নির্ভর যে ব্যাখ্যাগুলো, সেটাকে বুঝাবে, এবং তাওয়িল দ্বারা ওই আয়াতের অভ্যন্তরীণ যে অর্থগুলো, সেই অর্থগুলোকে বুঝাবে। আমরা বিষয়টাকে যদি এইভাবেই নেই, তাহলে ইনশাআল্লাহ এই যে তাফসির এবং তাওয়িলের পরিভাষাগত অর্থ বা এর মধ্যে পার্থক্য নিয়ে যে দ্বিমতগুলো রয়েছে, আমরা এর একটা সমাধান পেয়ে যাব। তো যখন দুটো একসাথে ব্যবহৃত হবে, তখনই হবে সমস্যা। তখন আমরা কি করব, যে তখন আমরা তাফসির বলতে কোরআন এবং সুন্নাহর দলিল নির্ভর ব্যাখ্যাটাকে তাফসির বলবো, এবং এর মধ্য থেকে বা ওই আয়াতের ইশারা ইঙ্গিত থেকে যে বিষয়গুলো বোঝা যাবে বা বের হয়ে আসবে, ওইগুলাকে আমরা তাওয়িল বলবো। আর নতুবা যেমন কোরআনে কারীমে যেখানে তাওয়িলের কথা বলা হয়েছে, এখানে তাফসির বোঝানো হয়েছে, ওমা ইয়ালামু তাওয়িলাহু ইল্লাল্লাহ, ওমা ইয়ালামু তাফসিরাহু ইল্লাল্লাহ, ওয়াবতিগাআ তাওয়িলিহি ওয়াবতিগাআ তাফসিরিহি, হাযা তাওয়িলু রুয়ায়া হাযা তাফসিরু রুয়ায়া। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় বলে রাখি, যে এই যে হাযা তাওয়িলু রুয়ায়া, এই কথা বলতে গিয়ে আমার মনে পড়লো যে তাফসির এই যে শব্দটা, এই শব্দটা কিন্তু বিশেষ করে কোরআনে কারীমের ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যেমন আমরা তাফসিরুল হাদিস না বলে আমরা শারহুল হাদিস বলি, হাদিসের ব্যাখ্যা। এটা হচ্ছে যে কিছু কিছু শব্দ আছে কোরআনে কারীমের সম্মানার্থে, এই শব্দটাকে কেবলমাত্র কোরআনে কারীমের জন্যই প্রিজার্ভ রাখা, এটা হচ্ছে আদাব। যেমন যা কিছু পড়া হয় সবকিছুকেই শাব্দিক অর্থে কোরআন বলা হয়, আল কোরআন হুয়াল মাকরু। কিন্তু আমরা যে সমস্ত কোরআনে কারীম ব্যতীত, আল্লাহর কালামুল্লাহ ব্যতীত অন্য যা কিছু পড়ি, ওইটাকে আমরা কোরআন বলি না। যদিও শাব্দিক অর্থে বলা যেত, কিন্তু আমরা সেটা বলি না। কোরআন এটা কেবলমাত্র কালামুল্লাহর জন্য এই ওয়ার্ডটা সুনির্দিষ্ট, সুনির্ধারিত। অনুরূপভাবে তাফসির মূলত এটা কোরআনে কারীমের ব্যাখ্যা এবং বিশ্লেষণের জন্যই এই শব্দটা প্রযোজ্য। যদিও কেউ কেউ যেমন তাফসিরুল আহলাম, স্বপ্নের ব্যাখ্যা, এখানে তাফসির শব্দটা ব্যবহার করছেন, এটা জাস্ট শাব্দিক অর্থে, এটা পরিভাষাগত ভাবে না। পরিভাষাগত ভাবে তাফসির এই শব্দটা কেবলমাত্র কোরআনে কারীমের ব্যাখ্যার জন্যই সুনির্দিষ্ট। তো এছাড়া অন্যান্য যা কিছু আছে, হাদিস, ফিকহ, উসুল ফিকহ, এই সব উলুমের ক্ষেত্রে, উলুমের ব্যাখ্যার ক্ষেত্রে আমরা তাফসির শব্দটা ব্যবহার করব না, আমরা সেখানে শারহ এই শব্দটা ব্যবহার করব।
দ্বিতীয় বিষয় যেটা, যে আমরা কোরআনে কারীমের তাফসীর কেন করব, কোরআনে কারীমের তাফসীর আমরা কেন শুনব, এর প্রয়োজনীয়তা কি? প্রয়োজনীয়তা বিষয়ে আমার যতটুকু মনে পড়ে যে আমরা ইতিমধ্যে আগের আলোচনাগুলোতে কম বেশি বিষয়ে আলোচনা করেছি, তারপরেও আমি সংক্ষিপ্তভাবে এ বিষয়ে আরেকটু আলোচনা করতে চাই। কোরআনে কারীম হচ্ছে এই উম্মতের জন্য দস্তুর, বা এটা তাদের সংবিধান, এটা তাদের জীবন চলার পথেও মানুষ তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করবে তার সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট, সত্য এবং সঠিক নির্ভুল দিক নির্দেশনা রয়েছে কোরআনে কারীমে। সুতরাং এই কোরআন কারীম হচ্ছে মানব জাতির জন্য জীবন বিধান, একটা পরিপূর্ণ জীবন বিধান। কোরআনে কারীম এটা আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে মানব জাতির জন্য হচ্ছে পথ নির্দেশিকা। কোরআনে কারীম হচ্ছে মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে শরিয়া। এই কোরআনে কারীম হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে, কোরআনে কারীম হচ্ছে নূর, কোরআনে কারীম হচ্ছে হিদায়াহ। মোট কথা এই কোরআন হলো মানব জাতির জন্য, মানব জাতির জীবন বিধান, কিভাবে তারা তাদের জীবন পরিচালনা করবে সে বিষয়ে সঠিক, সুস্পষ্ট, নির্ভুল পথ নির্দেশনা রয়েছে কোরআনে কারীম। আমাদেরকে কোরআনে কারীমের বিষয়টা বা কোরআনে কারীমের তাৎপর্যটা ওইভাবেই বুঝতে হবে যে এই কোরআন এটা শুধুমাত্র মাকরু বা এটা একটা পঠিতব্য বিষয় না, যে আমি শুধু তিলাওয়াত করব। কোরআনে কারীমের পরিচয় আল্লাহ আযজা ওয়া জাল্লা নিজেই দিয়েছেন, এটা হুদাল লিল মুত্তাকিন। কোরআনে কারীমকে বলা হয়েছে যে এটা হুদা, এটা হিদায়াত, এটা পথ নির্দেশিকা, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন যে এটা হচ্ছে মানব জাতির জন্য একটা উপদেশ। ওয়াকাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা, আমি আপনাকে আমার পক্ষ থেকে জিকির দিয়েছি, উপদেশ, নাসিহা। কোরআনে কারীম হচ্ছে মানব জাতির জন্য নূর, আলো। যেমন আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। এই সম্পর্কে সূরাতুল আনআমের আয়াত হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস কামান মাসালুহু ফিজ যুলুমাত লাইসা বিখারিজিম মিনহা। তো এই সব আয়াতে কোরআনে কারীমকে বলা হয়েছে যে এটা হচ্ছে নূর, এটা হচ্ছে আলো। নূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেও নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআনকে আমাদের এভাবে বুঝতে হবে। সে কোরআন হলো আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে আল্লাহর বাণী। আল্লাহ নিজে হলেন নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। যিনি এই বাণী নিয়ে এসেছেন, যার প্রতি বাণী অবতীর্ণ হয়েছে, তিনি হলেন নূর। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর। এবং এই কোরআন হচ্ছে নূর। ওয়া জাআলনা লাহু নূরা,
এবং এই কোরআন নাজিলের উদ্দেশ্য কি সেটাও আল্লাহ আযজা ওয়া জাল্লা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। কিতাবুন আনজালনাহু ইলাইক, এই কিতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আপনি আলোর দিকে যেন নিয়ে আসেন। সুতরাং আল্লাহর পক্ষ থেকে, যে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে তিনি হলেন নূর, যার প্রতি নাজিল হয়েছে তিনিও নূর, যা কিছু নাজিল হয়েছে কোরআন, সে কোরআন হলো নূর। আর এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মানুষকে অন্ধকার থেকে নূরের দিকে, আলোর দিকে নিয়ে আসা। এটা হচ্ছে কোরআন নাজিলের মাকসাদ। এবং এই কোরআন হচ্ছে, কোরআনের পরিচয় আল্লাহ আযজা ওয়া জাল্লা কি দিয়েছেন? হিদায়াহ, যে এটা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান ইত্তাবা'a হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়া লা ইয়াশকা। তোমাদের কাছে যখন আমার পক্ষ থেকে হিদায়াত আসে, তখন যে এই হিদায়াতকে অনুসরণ করবে, ফালা ইয়াদিল্লু ওয়া লা ইয়াশকা, সে পথভ্রষ্ট হবে না এবং সে দুর্ভাগা হবে না, সে সংকটে পতিত হবে না। কোরআন হচ্ছে, কোরআনের আরেকটা পরিচয় হলো যে কোরআন হিদায়াত, কোরআন হলো নূর, এবং কোরআন হলো জিকির। ওয়াকাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা, এবং এই জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নেবে তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়ামান আ'রাদা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি ওয়িজরা, যে এই জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে। এই জিকির কি? কোরআন। যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি ওয়িজরা, সে কিয়ামতের দিন পাপের বোঝা বহন করবে। এবং অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা জানিয়ে দিয়েছেন যে এই জিকির থেকে, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে তাদের পরিণতি কি হবে? ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য রয়েছে সংকীর্ণ জীবন। মাঈশাতান দানকা, এটা তার দুনিয়ার বিষয় বলা হচ্ছে। তার দুনিয়ার জীবন হয়ে যাবে সংকীর্ণ, কণ্টকাকীর্ণ। আর পরকালে তার পরিণতি কি হবে? আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিনে আমি তাকে উঠাবো অন্ধ হিসাবে। কোরআন হচ্ছে জিকির, এবং এই জিকির সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, কোন উপদেশ গ্রহণকারী আছে কি? সুতরাং কোরআনের এই যে পরিচয়গুলো আল্লাহ আযজা ওয়া জাল্লা দিলেন, এবং কোরআনে কারীম নাজিলের যে উদ্দেশ্য আল্লাহ আযজা ওয়া জাল্লা জানিয়ে দিয়েছেন আমাদেরকে, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কিতাবের দ্বারা যেন মানুষ অন্ধকার থেকে আলোর দিকে আসতে পারে, দালালা থেকে হিদায়াতের দিকে আসতে পারে, জাহান্নাম থেকে যেন জান্নাতের পথে আসতে পারে, সেইভাবে সে যেন তার জীবন পরিচালনা করতে পারে। তার জন্য এই কোরআন হচ্ছে মানুষের জন্য পথ নির্দেশিকা, মানুষের একটা পরিপূর্ণ জীবন বিধান। কোরআনে কারীমকে আমাদেরকে সেভাবেই গ্রহণ করতে হবে। এবং আমরা যদি কোরআনের এই যে পরিচয়গুলো আছে, সেই পরিচয়গুলোকে সঠিকভাবে উপলব্ধি করতে পারি, যে এই কোরআন কি? কোরআন হচ্ছে হিদায়া। এই কোরআন কি? এটা হচ্ছে নূর। এই কোরআন কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, যিনি হচ্ছেন নূর। এই কোরআনের উদ্দেশ্য কি? মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। এই কোরআন হচ্ছে মানুষকে পথভ্রষ্টতা থেকে হিদায়াতের দিকে নিয়ে আসা। এই কোরআন হচ্ছে মানুষকে সাখাওয়াত থেকে সাআদাতের দিকে নিয়ে আসা। এই কোরআন হচ্ছে একটা উপদেশ বাণী, জিকির, যে এই জিকির থেকে, এই উপদেশ বাণী থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য রয়েছে সংকীর্ণ জীবন। সংকীর্ণ জীবন, তার জীবন হবে অত্যন্ত সংকীর্ণ, এবং পরকালে সে অন্ধ হিসাবে
হাসরের মাঠে উপস্থিত হবে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এই পরিচয়গুলো উপলব্ধি করতে হবে। তাহলে হবে কি যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা কোরআনে কারীমের এই পরিচয়গুলোকে ভালো করে উপলব্ধি করতে পেরেছিলেন বলেই তারা কোরআনকে সেভাবে গ্রহণ করেছিলেন। আর এই কারণে তাদের জীবন ছিল একদম সাবলীল, সহজ, সরল। তাদের অন্তর ছিল পুত পবিত্র। অন্তরের দিক থেকে তারা ছিলেন পরিচ্ছন্ন। তারা দুনিয়া এবং আখিরাতের সফলতা লাভ করতে পেরেছেন এই কোরআনের এই পরিচয়গুলো জেনে কোরআনকে সেভাবে গ্রহণ করার কারণেই। অতএব আমরা যদি দুনিয়া এবং আখিরাতের সফলতা, শান্তি এবং প্রশস্ত জীবন, দুনিয়ার জীবনও শান্তিময় এবং পরকালের জীবনও শান্তিময় জীবন আমরা লাভ করতে চাই, তাহলে কোরআনকে সেভাবেই আমাদের গ্রহণ করতে হবে যেভাবে কোরআনকে গ্রহণ করেছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। ওয়ালান ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মতি ইল্লা বিমা সালাহা বিহি আও সালাহা বিহি আউয়ালুহা। সেই সমস্ত সাহাবায়ে কেরামদের পথ অনুসরণ ব্যতীত আমরা কিন্তু কল্যাণ লাভ করতে পারবো না, আমরা নিজেদের অবস্থা সংশোধন করতে পারবো না। এখন এই কোরআনে কারীমের এই পরিচয়, কোরআন নাজিলের উদ্দেশ্য আল্লাহ আযজা ওয়া জাল্লা যেটুকু বলে দিলেন, আমরা যদি আমাদের বাস্তব অবস্থা বা বাস্তব চিত্রের দিকে তাকাই তাহলে কি দেখি? বিষয়গুলো হয়ে গেছে বেশিরভাগই এর বিপরীত। বেশিরভাগ ক্ষেত্রেই এর সম্পূর্ণ বিপরীত। আমি এর আগেও বলেছি যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কোরআন নাজিল হওয়ার পরে তারা এটার হিফজের প্রতি তারা যতটুকু না গুরুত্ব দিতেন তার থেকে শতগুণ বেশি তাদের গুরুত্ব ছিল যে এটাকে কিভাবে হিদায়াত হিসাবে নেওয়া যায়, বাস্তব জীবনে এটাকে কিভাবে এটার ইমপ্লিমেন্ট করা যায়। কোরআনে কারীমের মধ্যে যে আদেশগুলো নিষেধগুলো আসছে সেগুলোকে কিভাবে বাস্তবায়ন করা যায়, ওইটাই ছিল তাদের টার্গেট। আমলি জীবনে আমলে বাস্তবায়ন করা, কর্মে বাস্তবায়ন করা। তো তারা যতটুকু নাজিলকৃত আয়াতগুলো বা সূরাগুলো মুখস্থ করার প্রতি যতটুকু গুরুত্ব দিতেন তার থেকে শতগুণ বেশি গুরুত্ব ছিল তাদের কোরআনের অর্থ বোঝা। অর্থ বোঝা এবং অর্থ বোঝাটা কি উদ্দেশ্যে? মুফাসসির হওয়ার উদ্দেশ্যে না, অর্থ বোঝা যে সেটা যেন তারা জেনে বুঝে নিজের জীবনে যারা সেটাকে বাস্তবায়ন করতে পারে, এটাই ছিল তাদের উদ্দেশ্য। এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা সেই কথাই জানিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি বলেছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি আপনার প্রতি জিকির নাজিল করেছি, মানে কোরআন নাজিল করেছি লিতুবাইয়িনা লিন-নাস, যাতে করে আপনি মানুষকে সুস্পষ্টভাবে বর্ণনা করতে পারেন মা নুযিলা ইলাইহিম, তাদের প্রতি যা নাজিল করা হয়েছে সে বিষয়গুলো তাদেরকে সুস্পষ্টভাবে আপনি বলে দিতে পারেন। ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এবং তাতে হয়তো তারা চিন্তা ভাবনা করতে পারে। এখানে কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেননি যে আমি কোরআন নাজিল করছি যাতে করে আপনি তাদেরকে কোরআন মুখস্থ করায় দিতে পারেন, না। লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, আমি যা অবতীর্ণ করেছি সে বিষয়গুলো যেন আপনি তাদেরকে সুস্পষ্টভাবে বলে দেন। কোরআনে কারীমের মানা বর্ণনা করা, কোরআনে কারীমের অর্থগুলো মানুষকে বুঝিয়ে দেয়া, এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নির্দেশ। যে কারণে কোরআনে কারীমের তাফসীর সম্পর্কে জানা, কোরআনে কারীমের ব্যাখ্যা বোঝা, এটার জন্য কিন্তু আমরা আদিষ্ট। এটা আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে এটা আমাদের প্রতি হুকুম। আমাদের বাস্তব চিত্রটা হচ্ছে এর বিপরীত। এখন আমাদের দেশে, আমি বিশেষ করে বাংলাদেশের কথা প্রেক্ষাপটে বলছি, এখানে যতগুলো হিফজুল কোরআনের মাদ্রাসা আছে, ফাহমুল কোরআনের মাদ্রাসা সে তুলনায় বলতে গেলে নাই। কোরআন বুঝানোর মতো যে মাদ্রাসা, আপনি প্রত্যেকটা এলাকার অলিতে গলিতে আপনি হয়তো একটা দুইটা মাদ্রাসা পাবেন হিফজুল কোরআনের মাদ্রাসা, বাচ্চাগুলোকে কোরআন মুখস্থ করানো হচ্ছে। আলহামদুলিল্লাহ,
অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। তারা আল্লাহর কালাম মুখস্থ করবে, কিন্তু মূল দায়িত্বটা কি? শুধু হেফজ করানো? সাহাবায়ে কেরামরা এক সূরা বা দুইটা সূরা তারা অনেকে অতিক্রম করতে পারতেন না, এতেই তাদের অনেক সময় ব্যয় হয়ে যেত। এটা কি মুখস্থ করার পেছনে? না, তাদের বর্ণনা থেকেই জানা যায় যে ওই দুইটা সূরার মধ্যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার মুরাদ কি আছে, আল্লাহ এই জায়গায় কি বলেছেন, সেই বিষয়গুলো ভালো করে জানা বুঝা এবং সেটাকে জীবনে বাস্তবায়ন করার পিছনে তাদের সময় চলে যেত। আমাদের দেখা যায় যে হয়তো বাচ্চারা ৩ বছর বা ৪ বছরের মধ্যে আলহামদুলিল্লাহ পুরা কোরআনে কারীম হিফজ করে ফেলছে। আলহামদুলিল্লাহ, তাই। কিন্তু কোরআনে কারীমের মূল মাকসাদ যেটা, সেটা কি তারা লাভ করতে পারছে? কিংবা এই যে আমাদের হেফজুল কোরআন পরিচালনা যারা করেন, হেফজুল কোরআন মাদ্রাসাগুলো যারা পরিচালনা করেন, তারা সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে পারছেন যে উদ্দেশ্যে কোরআনে কারীম নাজিল হয়েছে। লিতুবায়্যিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। দেখা গেল যে ওই বাচ্চারা সূরা ফাতিহার অর্থ জানে না, অথচ পুরা ৩০ জুজ তার কি আছে, আলহামদুলিল্লাহ হিফজ মুতকিন, ভালো করে তার মুখস্থ আছে। তাহলে কোন বিষয়টার প্রতি আমাদের গুরুত্ব দেয়া সবচেয়ে বেশি প্রয়োজন? প্রত্যেক বছর আমাদের বাংলাদেশে অসংখ্য তাহফিজুল কোরআনের মাদ্রাসা থেকে শত সহস্র বাচ্চারা হাফিজুল কোরআন হয়ে বের হয়ে আসছে। আলহামদুলিল্লাহ, এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ খিদমা। কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ যে কাজটা, অধিকতর গুরুত্বপূর্ণ বিষয়টাকে রেখে বা ওইটাকে বাদ দিয়ে এই কাজটা করা, এটা কি কাজ? এটা কি একটা পরিপূর্ণ কাজ হচ্ছে, না এটা অসম্পূর্ণ কাজ হচ্ছে? এটাই হচ্ছে আমার প্রশ্ন। মূল উদ্দেশ্যটাকে বাদ দিয়ে যদি আমরা লঘু উদ্দেশ্য যেটা বা কম গুরুত্বপূর্ণ বিষয়টাকে যদি আমরা বেশি গুরুত্ব দেই, তাহলে কি আমরা সফল হতে পারবো? সাহাবায়ে কেরামরা তাদের বাচ্চাদেরকে কোরআনে কারীম মুখস্থ করার প্রতি বেশি গুরুত্ব দিছেন, নাকি কোরআনে কারীমকে বুঝার, কোরআনে কারীমের মায়নাগুলো এর মধ্যে কি আছে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কি বলছেন, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই আয়াতের দ্বারা মানব জাতি থেকে কি চাইছেন, তাদের প্রতি কি নির্দেশনা আছে, সেই বিষয়গুলো বুঝা, অনুধাবন করা এবং সেগুলো জীবনে বাস্তবায়ন করার প্রতি তারা বেশি, এই বিষয়গুলো তারা তাদের ছেলে মেয়েদের বোঝানোর চেষ্টা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই বিষয়গুলোই তো বুঝিয়েছেন সর্বাগ্রে, এবং এটাই ছিল তার প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, লিতুবায়্যিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। হিফজুল কোরআন সম্পর্কে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে এটা নিয়ে আপনি কি করবেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফা ইযা ক্বারা'নাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। তো আমাদের এই বিষয়গুলো সাহাবায়ে কেরামরা তাদের বাচ্চাদেরকে যেভাবে তারবিয়ত দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে যেভাবে তারবিয়া দিয়েছেন, এই কোরআনের যে বিষয়গুলো যতটুকু গুরুত্ব দিয়ে, কোরআনের যে বিষয়গুলোকে যতটুকু গুরুত্ব দিয়েছেন, আমাদেরকে সেভাবেই সেই পথ অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরামরা তাদের পরবর্তীদেরকে কোরআনে কারীমের যে বিষয়গুলোর প্রতি যতটুকু গুরুত্ব আরোপ করছেন, আমাদেরকেও আমাদের পরবর্তী জেনারেশনের প্রতি ওই বিষয়গুলোকে ততটুকু গুরুত্ব দিয়ে বুঝাতে হবে, শিখাতে হবে। লান ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মতি ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। নতুবা আমরা কল্যাণ লাভ করতে পারবো না, আমরা সফল হতে পারবো না। আমাদের মাকাসিদ কি হয়ে গেছে, দেখা যায় যে বেশিরভাগই তাহফিজুল কোরআন, অলিতে গলিতে তাহফিজুল কোরআনের মাদ্রাসা। অবস্থা থেকে মনে হয় যে কোরআনে কারীম নাজিলের উদ্দেশ্যই ছিল যে কোরআনকে মুখস্থ করা, বাস এতটুকুই। আসলে কি তাই? কোরআনে কারীমের হিফজের ব্যবস্থা, এটাকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা অবশ্যই হেফাজত করবেন, এটা কোনো না কোনো ভাবে হবেই, কারণ সেটা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার ওয়াদা। ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অবশ্যই আমি কোরআন নাজিল করেছি এবং অবশ্যই আমি সেটাকে হেফাজত করব। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সেটাকে হেফাজত করবেন। সেই হেফাজতের মধ্যে এটা অসংখ্য মানুষের সাদরের মধ্যে, তাদের সিনার মধ্যে এটা রাখবেন।
যেভাবে আল্লাহর ইচ্ছা সেভাবে তিনি এটাকে হেফাজত করবেন, কোরআন হারিয়ে যাবে না। কিন্তু যেটা হারিয়ে যাওয়ার আশঙ্কা সেটা হচ্ছে কি, যে কোরআনের মতলুব, কোরআনের মুরাদ, কোরআনের উদ্দেশ্য এটি আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। শত সহস্র হুফাজুল কোরআন প্রত্যেক বছর ফারিগ হচ্ছে, কিন্তু দেখা যায় যে এই সমস্ত হুফাজুল কোরআনরা অনেকে তারা দাঁড়িয়ে রাখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতি তাদের খেয়াল নাই। অনেক হুফাজুল কোরআন আছে সালাত পড়ে না। সুবহানাল্লাহ। এই কোরআন তার বিরুদ্ধে হুজ্জা হবে। এখন কথা হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা যদি আমরা এমন ভাবে করে রাখি যে ওই বাচ্চা কি মুখস্থ করতেছে তুতা পাখির মতো, সেটা সে বুঝতেছেই না। এইখানে কোরআনে কারীমে তার রব তাকে কি নির্দেশ দিচ্ছেন, আমরা তো সেটা তাকে বোঝাতে পারছি না। তাকে আমরা কেবল মুখস্থ করতে বলছি, সে মুখস্থ করছে, বাস। এখন মুখস্থ করে সে, তার মুখস্থর প্রতি তার গুরুত্ব আছে, হ্যাঁ, কিন্তু দেখা যায় যে প্রস্রাব করে ঠিক মতো পানি নিচ্ছে না, ইস্তেঞ্জা করছে না, সে সালাদ পড়তেছে না, সিগারেট খাচ্ছে, দাঁড়িয়ে রাখতেছে না। এ ধরনের শত সহস্র হুফাজুল কোরআন আমাদের দেশে প্রতিনিয়ত দেখা যায়। আবার যদি আমরা আমাদের দেশে কিংবা বাইরের দিকে আরেকটা দলের দিকে তাকাই, সেই দল বলতে কোনো বিশেষ দল না, মানে যারা কোরআনে কারীমের প্রতি খুব গুরুত্ব দেয়, এরা হচ্ছে শুধুমাত্র কিরাত, কোরআনে কারীমের আলফাজগুলো। সুবহানাল্লাহ। কোরআনে কারীম নাজিলের মাকসাদ কি, সাহাবায়ে কেরামরা এই কোরআনকে কিভাবে গ্রহণ করছেন, আর আমরা কোরআনে কারীমকে কিভাবে গ্রহণ করছি। সুবহানাল্লাহ। দেখা যায় যে আজকে আন্তর্জাতিক বিশ্বে এমন কিছু কুররাউল কোরআন আছেন যাদের মধ্যে প্রতিনিয়ত একটা প্রতিযোগিতা, যে কে কতক্ষণ বেশি শ্বাস ধরে রাখতে পারে, এক শ্বাসে কে কয়টা সূরা কতটুকু আয়াত তিলাওয়াত করতে পারে। তাদের মধ্যে এই প্রতিযোগিতা, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি তাদের এই প্রতিযোগিতার কোনো আসল কিংবা কোনো নসল, এটার কোনো ভিত্তি কিংবা এটার কোনো সনদ আমি খুঁজে পাই। এক একজন কোরআনে কারীম তিলাওয়াত করতে গিয়ে এমন ভাবে হা করে যেন সব মশামাছি তাদের পেটের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। নিজের শরীরে নিজের গলার মধ্যে কতটুকু জোর আছে সেই জোরের প্রদর্শনী, কে কত সময় পর্যন্ত কার ফুসফুস কতটুকু শক্তিশালী, এই প্রদর্শনী করতেছে যে আমি কতক্ষণ শ্বাস ধরে রাখতে পারি, এক নিঃশ্বাসে সে কতটুকু পড়তে পারে। এর মধ্যে শারীরিক বিভিন্ন, ডান দিকে কসরত, বাম দিকে কসরত, মাইকের সামনে কিছুক্ষণ, মাইক থেকে হাত নিয়ে আরো কিছু। সুবহানাল্লাহ। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই লোকগুলোর উদ্দেশ্য কি, এরা কি চায়? আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতার নামে এই সমস্ত কি, এবং এই সমস্ত এই যে আন্তর্জাতিক মানে কোরআরা, এরা কি চায়? কোরআন কি তাদেরকে এইভাবে শারীরিক কসরত করতে বলেছে যে কোরআন পড়ার সময় তুমি এই করতে হবে, কানের মধ্যে হাত দিয়ে, হ্যাঁ, মুখে থাবা দিয়ে মাইকের সামনে কিছু এক নিঃশ্বাসে এতটুকু সূরা পড়তে হবে? এই বিষয়গুলো তারা কোথা থেকে ইসলামের মধ্যে ইন্ট্রোডিউস করছে? ইসলামের মধ্যে এই কারণে বলতে হচ্ছে যে এরা তো কুররাউল কোরআন, এরা কোরআন তিলাওয়াত করছে। আর ওই যে পিছনে কিছু লোক, সামনে কিছু লোক বসে থাকে, যে যত বেশি লম্বা শ্বাস নিল আল্লাহ 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 একটা হই হই রই রই করলো। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। এরা এটা কোথা থেকে পাইছে, কোথা থেকে তারা এই বিষয়গুলো আবিষ্কার করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি এরকম কোন নির্দেশ আছে যে তুমি এক নিঃশ্বাসে তোমাকে সূরাতুদ দুহা পড়তে হবে, এক নিঃশ্বাসে তোমাকে সূরাতুশ শামস পড়তে হবে? বেশ কিছুক্ষণ দেখা গেল যে খুব জোরে হঠাৎ করে মাইকের সামনে থেকে মুখ সরায় নিল, মানে এই যে শব্দ তরঙ্গ তৈরি করতেছে, শব্দের তরঙ্গ তৈরি করা কোরআনে কারীমের, এটার জন্য কি আমরা আদিষ্ট? আমরা কিসের জন্য আদিষ্ট? আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআন সম্পর্কে আমাদের কি নির্দেশ দিচ্ছেন? তারা দেখো সূরাতুস সাদের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা কি বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতি, লিয়াদাব্বারু আয়াতি। আমি এই কিতাব আপনার প্রতি নাজিল করেছি, এটা মুবারক বরকতময় কিতাব, লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে করে তারা এর আয়াতগুলোতে চিন্তা ভাবনা করতে পারে, তাদাব্বুরের জন্য।
গভীরভাবে এগুলো বিষয়গুলোকে উপলব্ধি করার জন্য, সুরের মূর্ছনা তৈরির জন্য না। হ্যাঁ, আমরা আদিষ্ট অবশ্যই কোরআনে কারীমের হরফগুলোর যে হক আছে সেই হকগুলো আমরা আদায় করব। সেই হকগুলো আদায় করার জন্য কি আমাদের এই কসরত করতে হয়? সুবহানাল্লাহ। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কেন কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করে না? কোরআনের আয়াতগুলোর দিকে তারা চিন্তা ভাবনা করে না, গভীরভাবে উপলব্ধি করে না, নাকি তাদের অন্তরে তালা দেয়া? সূরাতু মুহাম্মাদের আয়াত। সূরাতুল মুমিনিন আল্লাহ আযজা ওয়া জাল্লা আরো বলছেন, আফালাম ইয়াদাব্বারুল কাউল। কোরআনে কারীম সম্পর্কে তারা কেন আল্লাহর কথাগুলো সম্পর্কে চিন্তা করে না? আম জাআহুম মা লাম ইয়াতি আবাআহুমুল আউয়ালিন। সূরাতু ইউসুফে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। সূরাতুন নাহলে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সেখানে তাফাক্কুরের কথা বলছে, চিন্তা ভাবনার কথা বলা হয়েছে। কোরআনকে বুঝা, কোরআনকে উপলব্ধি করা, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা, এই বিষয়গুলো এই জন্যই আমরা আদিষ্ট। এক নিঃশ্বাসে অনেকগুলো আয়াত পড়া, শারীরিক কসরত করা, অনেক জুড়ে একদম গলা ফাটায় চিল্লাইয়া কোরআন পড়ার জন্য আমরা আদিষ্ট না। ওই লোকগুলা এগুলা কোথা থেকে পাইছে? আল্লাহ আযজা ওয়া জাল্লা এদেরকে হিদায়াত দিন। তো দুটো সমস্যা এখানে কোরআনে কারীম সম্পর্কে বিশেষভাবে। একটা হচ্ছে যে শুধুমাত্র তাহফিজুল কোরআন, এই যে পাখির মতো শুধু মুখস্থ করানো, বাচ্চাগুলোকে অর্থ বোঝানোর দিকে মনোনিবেশ না করা, কিভাবে তারা কোরআনে কারীমের অর্থ বুঝতে পারে। ওই 4 বছর যে সময়টাতে বাচ্চারা কোরআনে কারীম মুখস্থ করছে, এর সাথে সাথে তাদেরকে কেন কোরআনে কারীম বোঝানোর ব্যবস্থা করা হচ্ছে না? এমনকি ছোট ছোট যে সূরাগুলো আছে, সেই সূরাগুলোর অর্থ যদি তারা বুঝতে পারে, তাহলে তারা কোরআন বুঝলো। কমপক্ষে এতটুকু করা উচিত। অথবা কোরআনের নাজিলের যে মাকসাদ, যেটা সেই মাকসাদ বা সেই উদ্দেশ্য তো অর্জিত হলো না। কোরআনে কারীমের তাজউইদ দরকার, তারতিল দরকার, কিন্তু সেই তাজউইদ, তারতিল বা কিরাআতের নামে এই ধরনের শারীরিক কসরত এবং সুরের মূর্ছনা তৈরি করা, এই সমস্ত বিষয়গুলোকে পরিহার করা ওয়াজিব। এটা কোরআনের মাকসাদ না। আপনি কোরআন পড়েন শান্তশিষ্টভাবে, ধীরে সুস্থে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এই আন্তর্জাতিক কুররা নামের কুররা যারা, তথাকথিত কুররা আমি বলবো, এই কুররাগুলো যখন তিলাওয়াত করে তখন কি মানুষের মধ্যে ঈমান বৃদ্ধি পায়? না, অবশ্যই না। তাদের মধ্যে একটা কি বলবো, যে একটা আলোড়ন বা একটা হই হুল্লোড় তৈরি হয়। এই দুই মুসিবতের বিষয়ে অবশ্যই আমাদের সতর্ক থাকা উচিত। এবং বিশেষ করে আমাদের বাচ্চাদের হিফজের পাশাপাশি কিভাবে তারা কোরআনের যে মূল মাকসাদ অর্জন করতে পারে, কোরআন বুঝতে পারে এবং কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, সেই আমলে প্রশিক্ষণ দেয়া, এটাই সবচেয়ে বেশি প্রয়োজন। তাহলে কোরআন নাজিলের মাকসাদ, উদ্দেশ্য বাস্তবায়িত হবে। নতুবা আমার ছেলে হাফিজুল কোরআন, কেবল হাফিজুল কোরআন, এটা আপনার নাজাতের জন্য কিংবা ইয়াউমুল কিয়ামা আপনার সম্মান লাভের জন্য যথেষ্ট না। আমি বলেছি এরকম শত সহস্র হুফাজুল কোরআন আছে, আর কুররাউল কোরআনদের অবস্থা কি সেটা তো আপনারা চোখের সামনেই অনেকে দেখতেছেন। যারা গলা ফাঁকিয়ে এইভাবে তিলাওয়াত করে, তাদের যে কি অবস্থা অনেকটা আমাদের চোখে আমরা দেখি, এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা সবচেয়ে ভালো জানেন। কোরআনের শিক্ষা তাদের জীবনে নেই। এই বিষয়গুলা থেকে বা কোরআনে কারীমের এই আয়াতগুলো থেকে আমরা যেটা বুঝি, যে কোরআনে কারীম নাজিল হয়েছে যেন আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারি। এই হাকিকতটা আপনারা এখন এবার একটু বুঝেন, খেয়াল করেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতি।
যাতে তারা কোরআনের আয়াতগুলোকে উপলব্ধি করতে পারে, গভীরভাবে উপলব্ধি করতে পারে, গভীরভাবে অনুধাবন করতে পারে, তাদাব্বুর এই সবগুলো অর্থকে রাখে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারে। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, কেন তারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? তাদাব্বুর চিন্তা ভাবনা করা, অনুধাবন করা, উপলব্ধি করা, গভীরভাবে বোঝা, এই সবগুলো অর্থকে অন্তর্ভুক্ত রাখে। এখন কথা হচ্ছে যে এই আয়াতগুলো থেকে কি প্রমাণিত হয় যে কোরআনকে বুঝতে হবে। লাআল্লাকুম তাআকিলুন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, এটাকে বুঝতে হবে। এই আয়াতগুলো দ্বারা প্রমাণিত হয় যে কোরআনকে বোঝা দরকার, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা দরকার, কোরআনকে উপলব্ধি করতে হবে, অনুধাবন করতে হবে। আর এই বিষয়গুলা করার জন্য কি প্রয়োজন? কোরআনের অর্থ বুঝতে হবে। সুতরাং এই আয়াতগুলো দ্বারা প্রমাণিত হয় যে তাফসীরুল কোরআনের জ্ঞান অর্জন করার জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদিষ্ট। তাফসীরুল কোরআনের জ্ঞান অর্জন করার জন্য আমরা আদিষ্ট। লিয়াদাব্বারু আয়াত, কারণ যদি কেউ অর্থ না বুঝে তাহলে সে এটা নিয়ে কিভাবে চিন্তা করবে? লাআল্লাকুম তাআকিলুন, সে অর্থ বুঝতেছে না, তাহলে লাআল্লাকুম তাআকিলুন হবে কিভাবে? আফালা ইয়াদাব্বারুল কাউল, সে অর্থ বুঝছে না, বুঝতে পারতেছে না, কিভাবে সে তাদাব্বুর করবে? সুতরাং তাদাব্বুরের জন্য, বোঝার জন্য, এটাকে হিদায়াত হিসাবে গ্রহণ করার জন্য, নিজের জীবন বিধান হিসাবে এটাকে গ্রহণ করার জন্য কোরআনে কারীমের অর্থ বুঝতে হবে। এখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা কি বলছেন, আমার থেকে কি চাইছেন, আমার প্রতি তার কি নির্দেশনা, কি নির্দেশ, সে বিষয়গুলো অবশ্যই আমাকে বুঝতে হবে। আর এই যে ইলম দ্বারা এই সমস্ত বিষয়গুলো বোঝা যায়, সেটাই হচ্ছে তাফসীর। তাফসীরুল কোরআনের জন্য আমরা, তাফসীরুল কোরআনের জ্ঞান অর্জন করার জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদিষ্ট, এই বিষয়টা খেয়াল রাখবেন। তবে হ্যাঁ, তাফসীরুল কোরআনের নামে যে সমস্ত আজে বাজে কিচ্ছা কাহিনী, এই বিষয়গুলা, এগুলা আসলে তাফসীরুল কোরআন না, এবং এইগুলা শোনা থেকে দূরে থাকা এটাও ওয়াজিব। কোরআনে কারীমের আহকাম গুলো বুঝা, কোরআনে কারীমের মধ্যে আমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে যে ওয়াজিব নির্দেশনাগুলো আছে, আবশ্যকীয় যে নির্দেশনাগুলো আছে, সেগুলো আমাদেরকে বুঝতে হবে। এখন কথা হচ্ছে যে আমাদের দেশে তো তাফসিরের সিস্টেম হচ্ছে শুধুমাত্র শীতের সিজনে তাফসির হয়, তাফসির মাহফিল, মানে ওই সময় আপনি কোরআন বুঝবেন। গরমের সিজনে কোরআন বোঝার দরকার, কোরআন নিয়ে তাদাব্বুরেরও দরকার নেই, ওই সময় মুফাসসিরেরও দরকার নেই। মুফাসসিরও ওই সময় রেস্টে থাকেন 6 মাস, আর এই বাকি হয়তো 4-5 মাস হয়তো উনি তাফসিরের কাজে ব্যস্ত। সুবহানাল্লাহ। তার মানে এর অর্থ কি দাঁড়ায়? যে ওই 6 মাস গরমের সিজনে বা গ্রীষ্মের সিজনে আপনাকে, গ্রীষ্ম বর্ষার সিজনে আপনার কোরআন বুঝারও দরকার নেই, শোনারও দরকার নেই। অথচ একজন মুসলিমের তার প্রতিটা মুহূর্ত কোরআনের অনুধাবন, কোরআন উপলব্ধি করা, কোরআন বুঝা, কোরআনের জ্ঞান তার প্রত্যেকটা মুহূর্তে প্রয়োজন। অন্ধকার থেকে আলোর দিকে বেরিয়ে আসার জন্য তার এই কোরআন প্রয়োজন। এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে তাফসিরের জ্ঞান অর্জন করব। হ্যাঁ, তাফসিরের জ্ঞান কিভাবে অর্জন করব? অবশ্যই তাফসিরের জ্ঞান অর্জন করতে হবে মুফাসসির থেকে। শরীয়তের দৃষ্টিতে বা মুফাসসির হওয়ার জন্য উলামায়ে কেরামরা যে কোয়ালিটি নির্ধারণ করছেন, সেই কোয়ালিটি সম্পন্ন মুফাসসিরদের থেকে কোরআনের জ্ঞান, অর্থের জ্ঞান অর্জন করতে হবে। তাহলে কি আমাকে তাফসিরের হালাকাতে বসতে হবে? হ্যাঁ, আপনাকে তাফসিরের হালাকাতে বসতে হবে। আপনি শুধুমাত্র তাফসিরের হালাকাতে না, আপনি ফিকহের হালাকা থেকেও আপনি তাফসিরের জ্ঞান অর্জন করতে পারছেন। তাফসিরের জ্ঞান অর্জনের জন্য শুধুমাত্র তাফসিরের হালাকা দরকার নেই। শুধুমাত্র তাফসিরের হালাকা হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই।
আপনি ফিকহের হালাকা থেকে, ফিকহের দার্স থেকে তাফসীরের জ্ঞান অর্জন করতে পারছেন, কারণ এই ফিকহ মুস্তামিদ মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, এটাও কোরআনে কারীমের থেকে নেয়া, এবং কোরআনে কারীমের আহকামগুলোই ফিকহের রূপে আমাদের কাছে আসে। সুতরাং যখন আমি একটা ফিকহের দার্সে বসবো, ওইখান থেকে যখন আমি একটা উযুর একটা হুকুম, তায়াম্মুমের একটা হুকুম আমি জানতে পারবো, তখনই আমার কোরআনে কারীমের আতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, হ্যাঁ, অথবা ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম, এই আয়াতের তাফসীর আমার বোঝা হয়ে গেল। সুতরাং একদম স্পেসিফিক আমি তাফসীরুল কোরআনের সিরিয়াল আমাকে শুনতে হবে, এছাড়া তাফসীরের জ্ঞান অর্জন করে যাবে না, এরকম কোনো বাধ্যবাধকতা বা আবশ্যকতা নেই। যদি আপনি দ্বীনের অন্যান্য ইলমের হালাকাতে বসে প্রয়োজনীয় জ্ঞান, কোরআনের যে নির্দেশগুলো আপনি জেনে নিতে পারেন, সালাতের হুকুম, যাকাতের হুকুম, হজের হুকুম, হ্যাঁ, সিয়ামের হুকুম, আইতামদের হুকুম, কালা আল্লাহর হুকুম, তালাকের বিষয়, এবং কোরআনে কারীমের যত আহকামাত গুলো আছে, সেই আহকামগুলো যদি আপনি জেনে নিতে পারেন, তাহলে আপনার কোরআনের তাফসীর সম্পর্কে মৌলিক জ্ঞান অর্জন করা হয়ে গেল। তবে অবশ্যই সেগুলা হতে হবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। এর জন্য আমি বলছি যে তথাকথিত যে তাফসীর সম্মেলন বা মহাসম্মেলন, সেই তাফসীর সম্মেলন বা মহাসম্মেলনের মধ্যেই কিন্তু ওইগুলা থেকেই যে আমাকে তাফসীর শিখতে হবে, এটা সম্পূর্ণ অবান্তর একটা কথা। এবং ওই তাফসীর গুলোতে আমি যাব কি যাব না, সেটা নির্ভর করবে যে ওই মুফাসসির তিনি প্রকৃত অর্থে মুফাসসির হিসাবে গণ্য কিনা, সেটা আমাকে বুঝতে হবে। তার মধ্যে তাফসীর করার মতো যে কোয়ালিটি দরকার, তাফসীর করার যে কোয়ালিটি দরকার, সেগুলো তার কাছে আছে কিনা, তিনি কোরআনে কারীমের তাফসীর যেভাবে করা দরকার সেভাবে করার চেষ্টা করছেন কিনা, নাকি ওইখানে শুধুমাত্র মুখরোচক কিংবা শ্রুতিমধুর কিছু ঘটনা এবং কিচ্ছা কাহিনীর পসরা সাজানো হয়েছে, মুখরোচক কিছু শ্রুতিমধুর কিছু কিচ্ছা কাহিনী বলা হচ্ছে। যদি এরকম হয়ে থাকে, তাহলে অবশ্যই ওরকম মাহফিল থেকে, ও ধরনের হালাকা থেকে দূরে থাকতে হবে। নতুবা এটা আপনার ইমানের জন্য, আপনার আমলের জন্য এটা খাতারনাক হয়ে যাবে। আমাদের দেশের বেশিরভাগ, আমি এই বিষয়ে আপনাদেরকে অবশ্যই সতর্ক করছি এই কারণে যে আমাদের দেশের বেশিরভাগ তাফসীর সম্মেলন নামে যা হয়, এগুলা তাফসীর সম্মেলন না, এগুলা কোরআনের তাফসীর না, এগুলা হচ্ছে নিজের ভাবধারা, নিজের মতাদর্শের ব্যাখ্যা। তিনি কি মত, কি আদর্শ পোষণ করতেছেন, ওইটাকেই খুলে, ওইটাকে সুস্পষ্টভাবে ওইখানে বর্ণনা করা হচ্ছে। আপনাকে কোরআন বুঝতে হবে। তো কোরআনে কারীমের তাফসীরের জ্ঞান অর্জন করার জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদিষ্ট। এরপরে এখানে আমরা যেটা বললাম যে মুফাসসিরের কোয়ালিটি কেমন হওয়া উচিত, বা মুফাসসিরের মধ্যে কোন কোন বিষয়ের জ্ঞান থাকতে হবে। যদি ওই বিষয়গুলোর জ্ঞান একজনের মধ্যে না থাকে, তাহলে তার জন্য কোরআনে কারীমের তাফসীর করা উচিত না, এবং তার থেকে তাফসীর শোনা এটাও উচিত না। এর জন্য উলামায়ে কেরামরা কিছু বিষয়ের কথা তারা নির্ধারণ করছেন, এই বিষয়গুলোর জ্ঞান একজন মুফাসসিরের মধ্যে অবশ্যই থাকতে হবে। সে বিষয়গুলো কি? প্রথমত, এখানে দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। একটা হচ্ছে যে মুফাসসিরের জন্য কোন কোন বিষয়ের জ্ঞান রাখা উচিত। একজন মুফাসসিরের মধ্যে একজন মুফাসসিরকে কোন কোন বিষয়ে জ্ঞানী হতে হবে, জ্ঞান রাখতে হবে। এর মধ্যে প্রথম বিষয় হচ্ছে যে আরবি ভাষার জ্ঞান তার মধ্যে থাকতে হবে। সেই আরবি ভাষার জ্ঞানের মধ্যে আছে ইলমুন নাহওয়ি, ইলমুস সারফ, ইলমুল বালাগা বা ইলমুল বালাগা, এটাকে কেউ কেউ আলাদাভাবে বলছেন। তো প্রথমত ইলমুল লুগার মধ্যে আছে ইলমুন নাহওয়ি ওয়াস সারফ, যে আরবি ব্যাকরণ সম্পর্কে, আরবি গ্রামার সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে।
তৃতীয় বিষয় হলো যে ইলমের আরবি ভাষার অলংকার শাস্ত্র সম্পর্কে বা ইলমুল বালাগা, ইলমুল বালাগার মধ্যে ইলমুল মাআনি আছে, ইলমুল বাদিয়া আছে, ইলমুল বায়ান আছে। এই বিষয়গুলো সম্পর্কে, আরবি অলংকার শাস্ত্র সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। তৃতীয় বিষয় হলো উসুল ফিকহের জ্ঞান থাকতে হবে, খাস, আম, মুজমল, মুফাসসল, মুতলাক, মুকাইয়াদ, এই বিষয়গুলোর জ্ঞান তার মধ্যে থাকতে হবে, উসুল ফিকহের জ্ঞান। চতুর্থ বিষয় হলো যে আয়াত কিংবা সূরা নাজিলের কারণ সম্পর্কে জ্ঞান থাকতে হবে, যে কোন সূরা বা কোন আয়াত কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, সাবাবে নজুল সম্পর্কে জ্ঞান রাখতে হবে। পঞ্চম বিষয় হলো কোরআনে কারীমের আয়াতগুলোর মধ্যে কোনটা নাসিখ বা কোনটা মানসুখ, নাসিখ মানসুখের জ্ঞান থাকতে হবে। হয়তো এরকম আয়াত আছে যে পরবর্তী আয়াত পূর্ববর্তী আয়াতের হুকুমকে রহিত করে দিছে, তো এই বিষয়গুলোর জ্ঞান থাকতে হবে। এটাকে বলা হয় ইলমুন নাসিখ ওয়াল মানসুখ। ষষ্ঠ বিষয় হলো ইলমুল কিরাত। কোরআনে কারীমের বিভিন্ন কিরাত আছে, কিরাত সাবআ কিংবা কিরাত আশারা, যেটাকে রিওয়ায়াত বলা হয়, যে এই যে বিভিন্ন কিরাতে কোরআনে কারীম পড়া যায়, বিশেষ করে কিরাতে সাবআ, যে 7টি কিরাতে কোরআন পড়া যায়, ওই বিষয় সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে। তো এই 6টা বিষয়ে, প্রাথমিকভাবে এই 6টা বিষয়ে জ্ঞান রাখতে হবে একজন মুফাসসিরকে। যদি তার এই 6টা বিষয়ের মৌলিক, এই 6টা বিষয়ের জ্ঞান যদি তার মধ্যে না থাকে, তাহলে তার জন্য তাফসীর করা উচিত না। এই 6টা বিষয়ের সাথে উলামায়ে কেরামদের কেউ কেউ ইলমুল মাওহিবা, সপ্তম আরেকটা জ্ঞানকে তারা অ্যাড করছেন, সেটা হচ্ছে ইলমুল মাওহিবা, মানে আল্লাহ প্রদত্ত জ্ঞান তার মধ্যে থাকতে হবে। এখন আমরা যদি সংক্ষিপ্তভাবে এই 6টা বা এই 7টা বিষয়ের ব্যাখ্যা করি, তাহলে প্রথমত হচ্ছে যে এই যে মারিফাতুল লুগা আল আরবিয়্যা, যে আরবি ভাষা সম্পর্কে, সারফ নাহা সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। এটা খুবই প্রয়োজন, কারণ সারফ নাহা সম্পর্কে যদি জ্ঞান না থাকে, আরবি গ্রামার সম্পর্কে জ্ঞান না থাকে, তাহলে কেউ কোরআনে কারীমের তাফসীর করতে পারবে না। তো এই সারফ নাহার জ্ঞানের সাথে সাথে ভাষা জ্ঞান, যেটা শব্দের অর্থ তাকে জানতে হবে, এটা তো প্রথম কথা। মারিফাতুল লুগাতিল আরবিয়্যা, আরবি ভাষা জ্ঞানের মধ্যে প্রথমত লুগা সম্পর্কে জানতে হবে, শব্দের অর্থ, এরপরে হচ্ছে গ্রামার। যেমন ধরেন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা এক আয়াত ইরশাদ করেছেন, লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতি আশহুর ফাইন ফাউ ফাইন্নাল্লাহা গফুরুর রাহিম। তো এই আয়াতের মধ্যে এই যে যেমন ইউলুন একটা শব্দ আছে, ইলার অর্থটা কি, তারাব্বুস অর্থ কি, ফাই এর অর্থ কি। তারপরে যেমন অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ওয়া আনতুম সামিদুন, সামিদুন শব্দের অর্থ কি। এই সামিদুন এটা আরবি শব্দ, এটার অর্থ জানতে হবে। তারপরে ওয়ান নাজিআতি গারকা, নাজিআত কি, হ্যাঁ, সাবিহাতের অর্থ কি। মূল কথা হলো আরবি ভাষার জ্ঞান থাকতে হবে। আরবি ভাষা জ্ঞানের মধ্যে তার গ্রামার সহ আরবি ভাষা সম্পর্কে অবশ্যই প্রচ্ছন্ন জ্ঞান থাকতে হবে। এটা হলো প্রথম বিষয়। মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি এ বিষয়ে অত্যন্ত সুস্পষ্টভাবে একটি কথা বলেছেন, যে লা ইয়াহিল্লু লি আহাদিন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন ইয়াতাকাল্লামা ফি কিতাবিল্লাহ ইযা লাম ইয়াকুন আলিমান বিলুগাতিল আরব, ইযা লাম ইয়াকুন আলিমান বিলুগাতিল আরব। যে আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে, এরকম কারোর জন্য হালাল না যে সে আল্লাহর কিতাব সম্পর্কে অর্থাৎ কোরআন সম্পর্কে কথা বলবে, যদি সে আরবের ভাষাগুলো সম্পর্কে জ্ঞান না রাখে। অর্থাৎ আরবের ভাষাগুলো সম্পর্কে জ্ঞান না রেখে আল্লাহর কিতাব সম্পর্কে কথা বলা আল্লাহতে বিশ্বাসী এবং পরকালে বিশ্বাসী কোনো মুমিনের জন্য হালাল না, বৈধ না। এটা মুজাহিদ রাহিমাহুল্লাহর কথা। মুজাহিদ রাহিমাহুল্লাহ, আমি আগে বলেছি, তিনি হচ্ছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ঘনিষ্ঠ ছাত্র।
এবং তাফসীরের বিষয়ে যার তাফসীর খুবই গ্রহণযোগ্য, তার কথা হচ্ছে এটি। এখন এখানে একটা কথা আপনারা লক্ষ্য করছেন যে তিনি বলেছেন আলিমাম বি লুগাতিল আরব, যে আরবের ভাষাগুলো সম্পর্কে জ্ঞান না রাখবে। এখানে আলিমাম বি লুগাতিল আরব সেটা বলেননি, বি লুগাতিল আরব বলছেন, ভাষাগুলো বলছেন। ভাষাগুলো কেন বললেন, এটার একটা সমাধান দরকার। ভাষাগুলো বলার কারণ হচ্ছে যে কোরআনে করিম, এটা লুগাতে কুরাইশের প্রাধান্য আছে কোরআনে করিমের মধ্যে। আরবদের মধ্যে আরবদের মধ্যে বিভিন্ন ভাষা প্রচলিত আছে। আরবের মধ্যেই বিভিন্ন ভাষা, বিভিন্ন গোত্রের বিভিন্ন ভাষা। কোরআনে করিমের মধ্যে কুরাইশের ভাষার প্রাধান্য রয়েছে, কিন্তু এর মধ্যে বিভিন্ন এমন কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো কুরাইশের না, যেগুলা অন্যান্য গোত্রের আরবি শব্দ থেকে নেওয়া হয়েছে। যেমন আমি এই যে বললাম যে ও আনতুম সামিদুন, সামিদুন এই যে শব্দটা, এই শব্দটা কিন্তু লুগাতুল কুরাইশ না, এটা আরবি শব্দ, কিন্তু কুরাইশের ভাষা না, এটা হচ্ছে হেমিয়ারি। তো এইভাবে প্রায় 40টা গোত্রের ভাষা বা শব্দ কোরআনে করিমের মধ্যে ব্যবহৃত হয়েছে। আরবদের মধ্য থেকেই প্রায় 40টা গোত্রের ভাষা কোরআনে করিমের, গোত্রের ভাষার ব্যবহৃত শব্দ কোরআনে করিমে ব্যবহৃত হয়েছে আছে। এর জন্য ওই বিষয়গুলো সম্পর্কে বি লুগাতিল আরব জেনারেলি বলা হয়েছে যে আরবদের ভাষাগুলো সম্পর্কে জ্ঞান রাখতে হবে। তারপরে এই যে আরবি ভাষা বা আরব লুগাতুল আরব সম্পর্কে জ্ঞান রাখতে হবে। যদি সেটা না থাকে তাহলে কি করবে, যে যার ইচ্ছা মতো শব্দের ব্যাখ্যা করবে। যেমন যেমন দেখা যায় যে শিয়া সম্প্রদায়রা করে কি, রাফেজিরা মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান, এই আয়াতের ব্যাখ্যায় বলে যে এই যে মারাজাল বাহরাইন, দুই বাহার বা দুইটা সমুদ্র, সেগুলো হচ্ছে আন্নাহুমা আলী বা ফাতিমা, যে দুই সমুদ্র বলতে আলী এবং ফাতিমা ওকে বোঝানো হয়েছে রাদিয়াল্লাহু আনহুমা। এবং ইয়াখরুজু মিনহুমা লুলু ওয়াল মারজান, এই যে লুলু এবং মারজান, লুলু হচ্ছেন হাসান আর মারজান হচ্ছেন হুসাইন। এই হচ্ছে রাওয়াফিজদের তর্জমা বা তাদের ব্যাখ্যা। এরা যদি লুগাতুল আরব বা আরবি ভাষা সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখতো, তাহলে তারা এটা এই ধরনের ব্যাখ্যা কখনো দিতে পারতো না যে বাহরাইন এটা কিভাবে আবার আলী এবং ফাতেমা হন, আর লুলু আল মারজান এটা কিভাবে হাসান এবং হুসাইন হয় রাদিয়াল্লাহু আনহু। তো এর জন্য মুফাসসিরকে অবশ্যই তাফসীরের ইলম লুগাতুল আরবিয়া বা আরবি ভাষার জ্ঞান রাখতে হবে। ভাষাগত জ্ঞান, শব্দের অর্থ, তার গ্রামার, এই বিষয়গুলো জানা থাকতে হবে, নতুবা তিনি তাফসীর করতে পারবেন না। কেবলমাত্র আরবি হলেই যে উনি আরবি সব ভাষার অর্থ, মানে সবগুলো শব্দের অর্থ তার জানা থাকবে, এটাও ঠিক না। যে একজন আরবি ভাষী, কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, উনি সব শব্দের অর্থ বুঝবেন, এটাও ঠিক না। কারণ আরবের বিভিন্ন ভাষায়, আরবিদের মধ্যে ব্যবহৃত বিভিন্ন ভাষার শব্দই কোরআনে কারীমের মধ্যে আছে, তিনি সেটা নাও জানতে পারেন। যেমন ওই একবার একজন আদিব নাহবি, উনি তার গাদা থেকে পড়ে গিয়ে বেহুশ হয়ে গেছেন রাস্তায়। তো লোকজন সব জড়ো হয়েছে তার আশেপাশে, যে কি হয়েছে। তো বেচারা যখন হুশ আসছে, তো আসার পরে দেখতেছেন যে ওনার চতুর্পার্শ্বে অনেকগুলো লোক জড়ো হয়ে আছে, ওনার দিকে তাকাই আছে। ওরা বুঝছে যে ওনার মনে কোনো সমস্যা হয়েছে। তো উনি বলতেছেন, মা লাকুম তাকাতুম আলাইয়া কাতাকাতুইকুম আলা জি জিন্নিয়িন ইফরানকিউ আন্নি। এই বাক্যটা আরবি, মা লাকুম তাকাতুম আলাইয়া কাতাকাতুইকুম আলা জি জিন্নিয়িন ইফরানকিউ আন্নি। ওই লোকগুলোও কিন্তু আরবি। তারা বলতেছে যে কি ব্যাপার, উনি কি বলতেছে। তো তাদের মধ্যে তারা কথাবার্তা বলতেছে যে হ্যাঁ, ওরে মনে হয় আসলে হিন্দি জিনে ধরছে,
এই জিন এটা আরবি না, এর জন্য যে কথাবার্তাগুলো বলতেছে এগুলো আমরা বুঝতেছি না। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই উনি যে বাক্যটা বলছেন এই বাক্যটা কিন্তু আরবি, কিন্তু তারা সেটা বুঝতেছে না। এখানে যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে সেগুলো আরবি। আলাইকুম তাকাতুম আলাইয়া, তাকাতুম মানে কি, তাজাম্মাতুম আলাইয়া, কি ব্যাপার যে তোমরা সেখানে সবাই এখানে জড়ো হয়েছো। কাতাকাকুম আলা জি জিন্নিয়িন, যেমন জিনেদরা কোনো লোকের সামনে সবাই উপস্থিত হয় এরকম তোমরা সবাই এখানে জড়ো হয়েছো মনে হচ্ছে। ইফরান কিউ আননি, ইফরান কিউ আননি মানে উবউদু আননি, আমার থেকে দূরে যাও, সরে যাও এখান থেকে। এর জন্য শুধুমাত্র যে আরবি ভাষী হলেই যে উনি কি করবে, তাফসির করতে পারবে সেটা বলা যাবে না। অবশ্যই তাকে আরবি ভাষার জ্ঞান থাকতে হবে তার কাছে, এবং উইথ গ্রামার, নাহও এবং সার্ফের জ্ঞান সহ। নতুবা এই যে বিভিন্ন ধরনের যে শব্দের ভিন্ন অর্থ করা, মারাজাল বাহরাইনকে আলী এবং ফাতিমা, লুলু এবং মারজান, হাসান হুসেইন, এবং এভাবে আরো দেখা যায়। যেমন অনেকে এরকম তাফসির করে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়েছেন ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, ইযহাব ইলা ফিরআউন, তাকে নির্দেশ দেওয়া হয়েছে যে মুসা আপনি ফিরআউনের কাছে যান, সে সীমালঙ্ঘন করছে। এখানে সুফিবাদীরা অনেকে তারা জেনে কিংবা না বুঝে এই ব্যাখ্যা দিয়ে থাকে যে এখানে ইযহাব ইলা ফিরআউন, এখানে ফিরআউন বলতে আসলে ওই যে মুসার সময়কার ফিরআউন না, এখানে ফিরআউন বলতে কলবের কথা বলা হয়েছে, যে ইযহাব ইলা কলবিল ইনসানিল কাসি, শক্ত বা কঠোর হৃদয়ের অধিকারী যাদের কলব মানে হার্ড হয়ে গেছে তাদের কাছে যান, ওইখানে গিয়ে আধ্যাত্মিক খেদমত করেন আপনি, মানুষের রোহানি খেদমত। সুবহানাল্লাহ। আর সেটা ইচ্ছা করে হোক কিংবা অনিচ্ছা করে, জেনে হোক না জেনে হোক, যদি তারা সেটা করে থাকে, তাহলে প্রথম কথা হচ্ছে যে আরবি ভাষার জ্ঞান যদি থাকতো তাহলে তারা এটুকু করতে পারতো না। কেন? যে এখানে ফিরআউন কোন আরবি ভাষার কোন ডিকশনারিতে কিংবা আরবি ভাষার কোন গোত্রের, আরবি ভাষী কোন গোত্রের লোকেরা ফেরাউন বলতে কালবকে বুঝায়, এরকম কোনো প্রমাণ তারা দেখাতে পারতো না, এবং তারা জানে যে এরকম কোনো প্রমাণ নেই। আরবির ভাষার মধ্যে কোনোভাবে কখনো ফিরআউন বলতে কালবকে বোঝানো হয়নি। এইটুকু যদি তারা জানতো তাহলে তো কখনো তারা ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, আপনি ফিরআউনের কাছে যান, সে সীমালঙ্ঘন করছে, এইটার ব্যাখ্যা তারা এভাবে দিতে পারতো না যে আপনি কালবের কাছে যান, কঠোর হৃদয়ের কাছে যান, এই কঠোর হৃদয় সীমালঙ্ঘন করছে। এমনি ভাবে যে নাহও এবং সার্ফের জ্ঞানটা এটা খুবই প্রয়োজন। যদি না থাকে, যেমন ধরেন কোরআনে কারীমের এই আয়াত ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা, এখন যদি কারো কাছে যে এই আয়াতের অর্থ হচ্ছে নিশ্চয়ই আল্লাহকে ভয় করেন তার বান্দাদের মধ্য থেকে আলেমরা, আলেমগণ, তো এখানে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা উ, আল উলামা উ আর ইয়াখশাল্লাহা, কেউ যদি গ্রামার যদি না জানা থাকে তাহলে সে যদি বলে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আ, তাহলে অর্থটা হয়ে যাবে যে আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহ তার আলেমদেরকে ভয় পান। তো এই যে সামান্য একটা ফাতহা এবং একটা দাম্মা, ফাতহা এবং জাম্মার এই উলট পালটের কারণে পুরো অর্থটাই সম্পূর্ণ কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এই জ্ঞানটুকু নাহও এবং সরফের জ্ঞান থেকে অর্জন করতে হবে। এটা যদি না থাকে তাহলে সে তাফসির করার যোগ্যতা লাভ করতে পারবে না। এই ক্ষেত্রে যেমন এই বিষয়ে আত-তিবিয়ান ফি উলুমিল কোরআনে মোহাম্মদ আলী সাবুনি রাহিমাহুল্লাহ তিনি একটা ঘটনা বলেছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে একজন আরাবী মদিনাতে আসলেন এবং এসে তিনি বললেন যে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যা নাজিল হয়েছে তা আমাকে কে পড়াবে, মানে কোরআন থেকে আমাকে কেউ কে আসে পড়াবে, আমি কোরআন শিখতে চাই। তখন একজন লোক তাকে সূরাতু বারাতের কিছু আয়াত তাকে পড়াতে লাগলেন, শেখাতে লাগলেন। তো ওই জায়গাতে কোরআন কারীমের ওই আয়াতগুলো তাকে শেখাতে, যে যিনি শেখাচ্ছেন তিনি
আন্নাল্লাহা বারীউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু। আয়াতটা হচ্ছে এভাবে, আন্নাল্লাহা বারীউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, যে আল্লাহ এবং তার রাসূল মুশরিকদের থেকে সম্পূর্ণ পবিত্র, এদের সাথে সম্পর্কহীন। তো এই রাসূলুহুর পরিবর্তে যিনি পড়াচ্ছেন তিনি বলছেন আন্নাল্লাহা বারীউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি পড়াচ্ছেন। তো যখনই উনি বলছেন আন্নাল্লাহা বারীউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি, তখন ওই আরবি লোকটার সাথে সাথে বলছে যে তাহলে কি আল্লাহ তার রাসূল থেকে সম্পর্কহীন হয়ে গেছেন? ওয়াকাদ বারিয়াল্লাহু মিন রাসূলিহি, আর যদি তাই হয় তাহলে আমিও আল্লাহর রাসূল থেকে সম্পর্কহীন হয়ে যাচ্ছি, তার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। দেখেন, শুধুমাত্র রাসূলুহু আর রাসূলিহি, যে লামের উপরে একটা দাম্মা আর লামের নিচে একটা কাসরা, দাম্মার পরিবর্তে একটা কাসরা হওয়ার কারণে ওই আরবি ভাষী লোকটা কি বলছে, যখন উনি তাকে এভাবে পড়াচ্ছেন আন্নাল্লাহ বারীউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি, তখনই তার প্রশ্ন জাগছে যে এর অর্থ হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহ তার রাসূল থেকে মুক্ত, পবিত্র, তার সাথে সম্পর্কহীন। লোকটা বলছে যে তাই হয় তাহলে আমি কেন রাসূলের সাথে সম্পর্ক রাখবো? তো ঘটনা গেছে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাকে বললেন যে তুমি কি বলছো এরকম যে তুমি রাসূলের সাথে সম্পর্ক রাখতে চাও না? লোকটা বলল যে যদি বিষয় হয় এরকম যে কোরআনে কারীমে আল্লাহ নিজেই বলছেন তিনি তার রাসূলের সাথে সম্পর্ক নাই, তো আল্লাহ যদি সম্পর্ক তার রাসূলের সাথে না রাখেন তাহলে আমি রাখবো কিভাবে? আমি তো রাখতে চাই না। আয়াতটা তো এইভাবে পড়ছেন, যিনি পড়াচ্ছেন আমাকে তিনি তো এইভাবে বলছেন আন্নাল্লাহা বারীউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি। তো এই ঘটনা ওমর রাদিয়াল্লাহু আনহু শোনার পরে তিনি বললেন যে না, এখানে উনি ভুল করছেন। আয়াতটি হচ্ছে এরকম, আন্নাল্লাহা বারীউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু। তখন লোকটা বলল যে হ্যাঁ, যেসব মুশরিক থেকে আল্লাহ সম্পর্কহীন, তার রাসূল সম্পর্কহীন, ওই মুশরিকদের সাথে আমিও সম্পর্ক রাখতে চাই না। তো দেখেন যে ঘটনা কতটুকু উলটপালট হয়ে গেল শুধুমাত্র একটা দম্মা আর একটা কাসরার কারণে। তো এই বিষয়গুলোর জ্ঞান ইলমুন নাহও এবং সারফের দ্বারাই লাভ করতে হবে। এটা যদি না থাকে তাহলে কারোর জন্য তাফসীরে হাত দেওয়া উচিত না। দ্বিতীয় বিষয় হচ্ছে ইলমুল মাআনি বা ইলমুল বালাগা, অলংকার শাস্ত্র। অলংকার শাস্ত্র সম্পর্কে অবশ্যই কিছুটা জ্ঞান থাকতে হবে, এই কারণে যে কোরআনে কারীমের মধ্যে অনেকগুলো মাজাজি আলফাজ আছে, বা অনেকগুলো, এটা আরবি ভাষার অলংকার, এটা যে ভাষাকে সৌন্দর্য করা, মণ্ডিত করার জন্য একভাবে বলা হয়েছে, এবং সেটা তার অর্থটা সেভাবেই বোঝায়। যেমন ওয়াউশরিবু ফি কুলুবিহিমুল ইজল, কিংবা যেমন অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ওয়াসআলিল কারিয়াতাল্লাতী কুন্না ফিহা, ওয়াসআলিল কারিয়া, আপনি গ্রামকে জিজ্ঞেস করেন। যদি শাব্দিক অর্থ করা হয় তাহলে এর অর্থ হচ্ছে ওয়াসআলিল কারিয়াতাল্লাতী কুন্না ফিহা, আপনি ওই গ্রামকে জিজ্ঞেস করেন যে গ্রামে আমরা ছিলাম। তো এখন গ্রামকে কি কিছু জিজ্ঞেস করা যাবে? এখানে এই অর্থটা কে বুঝবে? যে ইলমুল বালাগা সম্পর্কে যার জ্ঞান আছে সেই বুঝবে যে এখানে আসলে কারিয়া বলতে আহলুল কারিয়াকে বোঝানো হয়েছে, গ্রামবাসীকে বোঝানো হয়েছে। এটা হচ্ছে ভাষার একটা অলংকার। নতুবা তো কেউ বলবে যে হ্যাঁ, গ্রামকে মনে হয় জিজ্ঞেস করা হয়েছে, তো গ্রামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় কথা বলার কি দিয়ে দিছেন? তো বিভিন্ন ধরনের খুরাফাত এবং বিভিন্ন ধরনের কাহিনী তৈরি হয়ে যাবে ওই জায়গা থেকে। হ্যাঁ, এমনি ভাবে এই যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, মহিলাদের বিষয়ে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন স্ত্রীদের বিষয়ে যে তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। মার্জিতভাবে, অত্যন্ত সুন্দরভাবে কথাটি বলা হয়েছে, কিন্তু আসলে এখানে পোশাক কি আসলে কাপড়ের পোশাক? না। তো এই বিষয়গুলা বুঝতে হবে ইলমুল বালাগা দ্বারা। সুতরাং ইলমুল বালাগার জ্ঞান যদি কারোর মধ্যে না থাকে তাহলে সে বিষয়গুলো বুঝবে না এবং সব উলটপালট কথাবার্তা বলবে। এমনি ভাবে এই যে উসুলুল ফিকহ, তারপরে এই যে বাকিগুলো এই নাসিখ এবং মানসুখের জ্ঞান, উসুলুল ফিকহের জ্ঞান, আসবাবে নুজুলের জ্ঞান, ইলমুল কিরাআতের জ্ঞান, এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে, নতুবা তার জন্য তাফসীর করা উচিত না। এরপরে যেটা এই যে বিষয়গুলো, যেমন উসুলে ফিকহের জ্ঞান, নাসিখ মানসুখের জ্ঞান, আসবাবে নুজুলের জ্ঞান, ইলমুল কিরাআতের জ্ঞান, এই বিষয়গুলো থাকতে হবে, এটা আমরা বুঝলাম। কিন্তু এখানে সপ্তম যে আরেকটি বিষয়ের জ্ঞান সম্পর্কে বলা হয়েছে ইলমুল মাওহিবা,
আল্লাহ প্রদত্ত জ্ঞান থাকতে হবে। এখন এই বিষয়টা কি? এই বিষয়টা আমরা একটু জেনে রাখা ভালো। ইলমুল মাওহাবা হচ্ছে যেটা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার বান্দাকে দেন। যেমন কোরআনে কারীমে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন, ওয়া আতাইনাহু মিন লাদুন্না ইলমা, আমি তাকে আমার পক্ষ থেকে জ্ঞান দান করেছি। তো এই আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞানটা আসে এটা হচ্ছে ইলমুল মাওহিবা। ইলমুল মাওহিবা থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ইলমুল মাওহিবা এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান, এটার মধ্যে আমার করার কি আছে, বা একজন মুফাসসির কিভাবে সেটা কি করবে? এখানে তো তার কোনো হাত নেই। হ্যাঁ, তার কোনো হাত নেই, এই কথাটি সত্য। কিন্তু সেই ইলমুল মাওহিবা, আল্লাহ প্রদত্ত জ্ঞান লাভের যে উপায়গুলো আছে সেই উপায়গুলো অবলম্বন করা এটা তার কাজ। যেমন শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি খুব সুন্দর চমৎকার একটা কথা বলছেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ওয়া আরশাদানি ইলা তারকিল মাআসি ওয়া আখবারানি বিআন্নাল ইলমা নূরুন ওয়া নূরুল্লাহি লা ইউহদা লিআসি। যে আমি ওয়াকির কাছে, আমি আমার এই যে মানে বাজে মেমোরির স্মরণ থাকে না, ভুলে যাওয়ার বিষয়ে আমি অভিযোগ করলাম তার কাছে যে আমি ভুলে যাই, মনে রাখতে পারি না অনেক কিছু। তখন তিনি আমাকে বললেন যে তুমি আল্লাহর নাফরমানি ত্যাগ করো, আরশাদানি ইলা তারকিল মাআসি, যে তুমি আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকো। এবং তিনি আমাকে বললেন ওয়া আখবারানি বিআন্নাল ইলমা নূরুন, তিনি আমাকে বললেন যে ইলম হচ্ছে নূর, ওয়া নূরুল্লাহি লা ইউহদা লিআসি, আর আল্লাহর এই নূর তিনি তার কোনো নাফরমানকে হাদিয়া দেন না, দান করেন না। সুতরাং এই আল্লাহর ইলম বা আল্লাহর পক্ষ থেকে এই নূর লাভ করতে হলে যেটা করণীয় সেটা হলো পাপের কাজ বর্জন করা, গুনাহ থেকে বেঁচে থাকা, তাকওয়ার পথ অবলম্বন করা, আল্লাহর আনুগত্যের পথে এগিয়ে যাওয়া। তাহলে এই ইলমুল মাওহিবা লাভ করা যাবে এবং এই কাজগুলো বান্দা করতে পারে। যে গুনাহ পরিত্যাগ করবে, সে আল্লাহর আনুগত্যের পথে, আল্লাহর সন্তুষ্টির পথে এগিয়ে যাবে। হ্যাঁ, সে সব ধরনের বাজে কাজ থেকে বিরত থাকবে, তাহলে সে ইলমুল মাওহিবা লাভ করতে পারবে। তো যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ইলম দান করবেন। তাকওয়া অর্জন করলে ইলম আসবে, ইলমে দ্বীন আসবে। তো তাকওয়া অর্জন করা এটা হচ্ছে বান্দার কাজ। এটা করলে পরে ইলমুল মাওহিবা লাভ করা যাবে। এই শর্তটা যদিও অনেক সময় এই যে যেমন ওই যে তথাকথিত সুফিবাদীরা এই ইলমুল মাওহিবা বা ইলমুল লাদুনিকে তারা অপব্যাখ্যা করে থাকে, কিন্তু ইলমুল মাওহিবা বা ইলমুল লাদুনি সেটা কোরআনে কারীম দ্বারা সমর্থিত, কোরআনে কারীম দ্বারা প্রমাণিত যে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসে। ইলমে, বিশেষ করে ইলমে দ্বীন, এটা হচ্ছে নূর, এই নূর আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া আতাইনাহু মিন লাদুন্না ইলমা, আল্লাহ যাকে ইচ্ছা এটা দেন, ইলম দেন। কিন্তু এটা দেওয়ার জন্য যে কাজগুলো করতে হবে সেটা কি? তাকওয়া অবলম্বন করতে হবে, গুনাহ পরিত্যাগ করতে হবে, আল্লাহ সন্তুষ্টির পথে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, নওয়াফিল বেশি বেশি করতে হবে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে। এগুলা করলে ইলমুল মাওহিবা লাভ করা যায়। সুতরাং এই অর্থে যদি এটাকে গ্রহণ করি, তাহলে এখানে তথাকথিত সুফিবাদীদের অপব্যাখ্যা করার আর কোনো সুযোগ থাকবে না। এখন একজন মুফাসসির এই শর্ত থেকে বা এই সপ্তম এই বিষয় থেকে যেটা আমরা বুঝি, যে অবশ্যই একজন মুফাসসিরকে কি করতে হবে? তার মধ্যে আমল থাকতে হবে, তার মধ্যে সুন্নাহর প্র্যাকটিস থাকতে হবে, তার মধ্যে আল্লাহর তাকওয়া থাকতে হবে। সারা রাত তাফসীর করে ফজরের সালাত পড়ে না, এটা যত ভালো তাফসীর করুক না কেন, ইলমুল মাআনি, ইলমুল বাদি', ইলমুল বালাগা, ইলমুল লুগাল আরাবিয়্যা, ইলমু উসুলুল ফিকহ, ইলমুল হাদিস, যা কিছু সব জ্ঞান যদি তার মধ্যে থাকে, তারপরে এটা মুফাসসির না। কারণ আমরা আগেই বলেছি যে কোরআন নূরের পক্ষ থেকে, নূরের প্রতি প্রেরিত একটা নূর, মিনাল্লাহি আযজা ওয়া জাল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আযজা ওয়া জাল্লা তিনি নূর, যার প্রতি কোরআন নাজিল করেছেন তিনিও নূর, যে কোরআন নাজিল করা হয়েছে সেই কোরআনও হচ্ছে নূর। আর এই নূরের কাজ হচ্ছে অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে আসা। সুতরাং আর ইলমে দ্বীন এটা হচ্ছে নূর।
ওই নূর যার কাছে নাই তার কাছে গিয়ে যদি আমরা, যার কাছে যে নিজেই অন্ধকারের মধ্যে নিমজ্জিত, এ ধরনের লোকের থেকে যদি আপনি তাফসির শুনেন, এ ধরনের লোকের তাফসিরের মহাসম্মেলনে যদি যোগদান করেন, তাহলে আপনি অন্ধকার ছাড়া আর কিছু নিয়ে আসবেন না। জুলুমাতুন বাদুহা ফাওকা বাদ, এক অন্ধকারের উপরে আরেক অন্ধকার ওইটা। আর যদি প্রকৃত আহলুল ইলম যারা আছে, যাদের মধ্যে এই গুণাবলীগুলো আছে, আমরা যদি তাদের থেকে তাফসির শুনি, তাহলে সেটা হবে নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু বিনূরিহি মান ইয়াশা। এই নূর দ্বারা আল্লাহ তার যে বান্দাকে চান হিদায়াত দিবেন। সুতরাং এই বিষয়গুলো মুফাসসিরের মধ্যে আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। আমার মনে হয় আজকের আলোচনা আমরা এখানেই শেষ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন, তাহলে আমি আর একটা সেশনে বিইজনিল্লাহ তাআলা তাফসীর বিষয়ে এই ইন্ট্রোডাক্টরি আরো কিছু আলোচনা করে শেষ করব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন, তাহলে আমরা মূল তাফসীরুল কোরআনে অনুপ্রবেশ করব। এবং এখানে এটাও বলে রাখি যে আসলে এই যে আমাদের এই যে তাফসীর সেশন বা এই যে তাফসীরের যে হালাকাগুলো, মূলত এটাকে আসলে যে আমি তাফসীর করছি বা আমি মুফাসসির হিসাবে সেটা আলোচনা করব বা করছি, সেটা না। এটা আপনারা খুব খেয়াল রাখবেন। কারণ যে মুফাসসির হওয়ার জন্য যে যোগ্যতা দরকার, সেটা আমার মধ্যে নেই। সুতরাং আমি তাফসীর করছি বা আমি মুফাসসির বা আমার তাফসীর, এটা ভাবার কোনো বিন্দুমাত্র অবকাশ নেই। এখানে আমি কিংবা আমার মতো হয়তো যারা বা আরো যে সমস্ত তুল্লাবুল ইলমরা তাফসীর করেন, এটা হচ্ছে তাফসীরের নকল করা। প্রকৃত মুফাসসিরিনে কেরাম কি বলেছেন সেই বিষয়গুলোই আপনাদের সাথে শেয়ার করা। এই বিষয়টা খুব ভালো করে আপনারা খেয়াল করবেন। আমি মুফাসসির নই। মুফাসসির হওয়ার জন্য যেসব যোগ্যতা দরকার সেগুলোর কোনো কিছুই আমার মধ্যে নেই। ইলমের দিক থেকে আমি খুবই মিসকিন। আপনাদের সাথে এই তাফসীর সেশনে যে বিষয়গুলো আলোচনা হবে, সেগুলো হচ্ছে যে উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো আপনাদের সামনে বাংলা ভাষায় উপস্থাপন করা, আপনাদের সাথে শেয়ার করা। ওয়ালাইসা আকতারা মিন যালিক, এর থেকে বেশি কিছু না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো সঠিকভাবে বুঝার তৌফিক দিন, এবং আমরা যেন প্রত্যেকটা বিষয়ে সঠিকভাবে হক আদায় করে এগুলা শেয়ার করতে পারি, নকল করতে পারি, উপস্থাপন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আযজা ওয়া জাল্লা দেন। এবং কোরআনে কারীম যেন হয় রাবিআ কুলুবিনা, কোরআনে কারীম এটা যেন হয় শিফা সুদুরিনা, কোরআনে কারীম যেন হয় আমাদের প্রত্যেকের জন্য হিদায়াত। আমরা কোরআনে কারীমকে নিজের জীবনে সর্বতোভাবে যেন গ্রহণ করতে পারি, এটাকে মেনে চলতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।